গুরুত্বপূর্ণ ইভেন্টে, গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি, ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে। আহ, এরপরে যারা জয়েন করেছেন তারাও বিভিন্ন ব্যস্ত মানুষ, সবাই আমরা ব্যস্ততা থাকেও কষ্ট করে আমরা আহ, যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, শুকরিয়া জানাবো। টাইমটা একটু আমাদের জন্য কোন শহরের ভিন্নতার কারণে বিভিন্ন শহরে নামাজের সময়, কোথাও কোথাও আসামের সময় সবকিছু মিলিয়ে সম্ভবত উপস্থিতি সোসাইটি জয়েন করবেন ভাইয়েরা। তো আমরা যেহেতু সময় আবার একটা বাধ্যবাধকতা আছে, সময়ের মধ্যে শেষ করার বিষয় আছে, সেই জন্য কিছু কথা বলতে বলে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের বিষয় যেটা আমাদের মনোদয় শুরুতে বলেছেন, বা আমরা যেটা কথা বলছি, দাম্পত্য জীবনে পরিচর্যা, সুখ এবং সমৃদ্ধির উপায় বলেছেন। তো এই বিষয়ের উপরে কথা বলতে হবে, কারণ দাম্পত্য জীবনটা একটা সময়ের জন্য খুব কঠিন। যারা বিয়ে শাদী করতে পারে নাই, করে না, তাদের কাছে মনে হয় বিয়েটা খুব কঠিন। এর আগে যারা পড়াশোনা করতে পারে নাই বা কোনো একটা জবে ফুল করতে পারে নাই, তাদের কাছে মনে হয় যে এটা খুব কঠিন। একটা সময় আল্লাহর মেহরবানিতে, আল্লাহর সৃষ্টির স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিয়ে শাদী করা, জব করা, চাকরি বাকরি করা, পড়াশোনা করা সবকিছু হয়ে যায়। তো এরপরে আমরা কেউ বাবা হয়ে যায়, কেউ স্বামী হয়ে যায়, কেউ স্ত্রী হয়ে যায়, কেউ মা হয়ে যায়। তো এই কাজগুলো আমাদের জন্য আল্লাহ পাকের আমাদের জন্য করে দেওয়া স্বাভাবিক ফিতরতেরই একটা অংশ হওয়ার কারণে মানব সভ্যতা হাজার হাজার বছর ধরে এভাবেই চলে আসছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে এই চলে আসা কাজগুলো আমরা যথাযথ করতে পারছি কিনা। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হেয়ার। বিয়ে সবাই করে, কিন্তু সবাই দাম্পত্য জীবনে সুখ পায় কিনা। বাচ্চা অনেকের হয়, সবার হয়, কিন্তু সবাই বাচ্চাকে পরিচালনা করতে জানে কিনা। তো এই প্রশ্নগুলো খুব বড় প্রশ্ন, কোয়েশ্চেন অফ মিলিয়ন ডলার্স। যে সবাই বিয়ে করে, কিন্তু সবাই সুখী কিনা। সবাই পরিবার পরিচালনা করি, সবাই পরিবারের উপর সন্তুষ্ট কিনা। স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এই জায়গাতে আমাদের আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে এর উপরে বেশি পড়াশোনা না, বা বেশি রিসার্চ হয় না, বা এর উপরে খুব বেশি মোটিভেশনাল অ্যাক্টিভিটি গুলো না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেকে পিএইচডি করে ফেলি, অনেকে কি বলে যে সন্তানের বাবা হয়ে যায়, অভিজ্ঞ স্বামী হয়ে যায়, অভিজ্ঞ স্ত্রী হয়ে যায়, কিন্তু আমাদের আচার আচরণের ভিতরে প্রচুর পরিমাণের গ্যাপ আমরা লক্ষ্য করি। আহ, এই লক্ষ্য করাটা একদিক দিয়ে খুব স্বাভাবিক, কারণ আমরা এর উপর প্রশিক্ষণ পাই নাই। কিন্তু প্রশিক্ষণ না পেলে কি হবে, দিন তো আর থেমে থাকে না, বয়সে কারোর জন্য অপেক্ষা করছে না, সংসারের নিয়মিত কার্যক্রম কারোর জন্য অপেক্ষা করছে না, এগুলো চলছে। এখানে গ্যাপ যেটা হয়ে যায়, কেউ শান্তিতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, আবার বড় একটি অংশ না বোঝার কারণে, মেচুরিটির অভাবের কারণে, জ্ঞান যোগ্যতার অভাবের কারণে, অথবা এর উপরে স্পেসিফিক মোটিভেশনের অভাবের কারণে আমরা পারিবারিক জীবনে কোথাও না কোথাও কোনো গ্যাপ করে বসছি। তো সেই বিষয়গুলোকে সামনে রেখেই সম্ভবত আমরা এই প্রোগ্রামের কথা মূল চিন্তা করেছেন। আমরাও সম্মতি দিয়েছি যে হতে পারে আমরা এরকম বিষয়গুলোর উপর কথা বলি। তো গত প্রোগ্রাম আমরা এই বিষয়গুলোর উপর কিছু কিছু কথা বলেছিলাম, ভূমিকা হিসেবে বলেছিলাম পরিবারের সংজ্ঞা, পরিবারের প্রয়োজনীয়তা, ইসলাম পরিবারকে কোন দৃষ্টিতে দেখে, অন্যান্য ধর্ম গুলো পরিবারকে কোন দৃষ্টিতে দেখে, কোরআন পরিবারকে কোন দৃষ্টিতে সংজ্ঞায়িত করেছে, এই বিষয়গুলোর উপর আমরা আগের ইয়েগুলোতে কথা বলেছি। তো ইসলামের পরিবারের উপরে যে দৃষ্টিভঙ্গিগুলা, মুহসিনিন বলেছেন এখানে। হিসনুন বলা হয়েছিল, হিসনুন। হিসনুন বলা হয়, হিসান বলা হয়, যে আমরা যেটা গত ক্লাসে বলেছিলাম, মুমিনদেরকে মুহসিনাত বলা হয়েছে, মুহসিন পুরুষদেরকে মুহসিনিন বলা হয়েছে, সদ দিয়ে, সিন দিয়ে না। এটা গত ক্লাসে আমরা বলেছিলাম, গত প্রোগ্রামে। যে বিবাহিত লোকজন, স্বামী সম্পন্না মেয়ে লোক, অথবা স্ত্রী সম্পন্না স্বামী লোক, আহ,
এদের বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো এগুলো নিয়ে বিভিন্ন বিভিন্ন স্কলারদের আমরা মতামত গুলো এখানে তুলে ধরেছিলাম গত প্রোগ্রামে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো না, গুরুত্ব নিয়ে। আহ, সেজন্য আমাদের স্কিপ করতে হবে বাকি বিষয়গুলোতে, যেগুলো আমরা নেক্সট আজকে খুব সম্ভবত আমাদের স্বামী এবং স্ত্রীর স্পেসিফিক বিষয় যেগুলোতে দাম্পত্য জীবনে sorry, আহ, যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা জরুরি মনে করছি, সেই জায়গাগুলো থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নারী এবং পুরুষ দুজনকে এমন সুন্দর করে একটা সাজিয়েছেন, বুঝিয়েছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما বলে যতগুলো ইবাদত সচরাচর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছ থেকে চেয়েছেন, সবগুলো ইবাদতের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীকেও যুক্ত করেছেন এখানে। যেমন ইমান ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে মুসলিমিন শব্দ বললে হইতো না, স্পেসিফিকলি অনেক জায়গাতে আছেও, শুধু মুসলমানদেরকে দিয়ে পুরুষকে বলে সব জাতিকে সম্বোধন করা বা সামগ্রিকভাবে নির্দেশনাগুলো আসা। কিন্তু নারী পুরুষের বিষয়গুলো তো আল্লাহ পাক স্পেসিফিকলি বলেছেন যে মুসলমান নারী এবং পুরুষ, মুমিন নারী এবং পুরুষ, বিনয়ী নারী এবং পুরুষ, তারপরে এই সত্যবাদী নারী এবং পুরুষ, ধৈর্যশীল নারী পুরুষ, বিনয়ী আল্লাহ ভীত নারী এবং পুরুষ, দান সৎকারী নারী এবং পুরুষ, রোজাদার নারী পুরুষ, তারপরে যৌন অঙ্গগুলোকে সংরক্ষণকারী নারী পুরুষ, তারপর আল্লাহ জিকির করা নারী পুরুষ। এগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাগুলোতে নারী পুরুষকে একসাথে যুক্ত করে বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার, বিশাল পুরস্কার আল্লাহ পাক রেখেছেন। তাহলে আল্লাহ পাকের ক্ষমা পাইতে চাইলে শুধু পুরুষকে ভালো ইবাদত করলো, ঘরের নারী করলো না, অথবা নারীটা খুব ইবাদত বন্দেগী করেন আরবে বসরিয়া মতো, পুরুষরা করে না, এমন হইলে আল্লাহ পাকের এই নিয়ামতটা পাওয়া যাবে না, যে আল্লাহর ক্ষমা এবং পুরস্কারের এই নিয়ামতটা পাওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা স্পেসিফিক বুঝতে পারি। এটা আমরা একটু আগে যেটা বললাম সূরা আহজাবের 25 নম্বর আয়াত এটা। তো এখান থেকে নারী পুরুষের বর্তমান আহ, জীবনে, তাদের জীবনের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির লাভের শর্ত হিসাবে এই বিষয়গুলো আল্লাহ পাক এখানে করেছেন। তো সেই হিসেবে ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী, এর উদাহরণ আল্লাহ পাক কোরআনে সুন্দর করে দিয়েছেন। আদর্শ নারী, ভালো নারী অথবা ভালো পুরুষ। ভালো পুরুষের জায়গাতে একটু আগে বললাম, ভালো নারীর কথা স্পেসিফিকলি আল্লাহ আহ সূরা তাহরিমে, খুব সম্ভবত সূরা তাহরিমে বলেছেন যে দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য নূহ আলাইহিস ইসলামের স্ত্রী এবং লূতের আলাইহিস ইসলামের স্ত্রীর উদাহরণ দিয়েছেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। তারা দুজনেই ছিলেন আল্লাহর খুব সালেহ দুজন বান্দার অধীনে, স্ত্রী হিসেবে তারা ছিলেন। কিন্তু ফাখানাতাহুমা, তারা উভয়ই খেয়ানত করেছিলেন, সীমা লঙ্ঘন করেছিলেন। ফাখানাতাহুমা ফালাম তুগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তাদের জন্য কোনো উপকার হয় নাই। তাহলে ভালো স্বামী পাওয়ার পরেও, পয়গাম্বর নবী স্বামী পাওয়ার পরেও স্ত্রী যদি স্বামীকে অনুগত না হয়, অনুসরণ না করে, আনুগত্য পরায়ণ না হয়, তাহলে তার জন্য মুক্তি মিলছে না এখানে। কিভাবে আল্লাহ পাক আবার মুমিনদের জন্য একজন স্ত্রীর পরিচয় উদাহরণ দিয়েছেন এখানে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, ইমানদারদের জন্য আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়েছেন যে ইমরাআতা ফিরআউনা, ফিরআউনের স্ত্রীর উদাহরণ দিয়েছেন, যে একজন জালিমের দিনে থেকেও একজন সৎ স্ত্রী, ভালো মহিলা কিভাবে তার সংসার জীবনকে সুন্দরভাবে সাজিয়েছিলেন, আহ আল্লাহর অনুগত ছিলেন, এই বিষয়টা আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কোরআনে। বলেছেন যে إذ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে বাঁচাও, ফিরআউনের জুলুম থেকে বাঁচাও, ফিরআউন এবং তার কাছ থেকে বাঁচাও, এবং আমার জন্য জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাও আমার জন্য। উনি আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে এই দুই ধরনের স্ত্রী বা নারীর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই সেই হিসেবে আমরা এই বিষয়গুলো নিয়ে
আগের ক্লাসে মোটামুটি আগের প্রোগ্রাম মোটামুটি কিছু আলোচনা করেছি। আজকে এখানে আহ, সংক্ষেপে যে কথাগুলো বলতে চাই বা বলা উচিত মনে করছি আমাদের জন্য, যেহেতু আমাদের টপিকটাও ইম্পর্টেন্ট, দাম্পত্য জীবনের পরিচর্যা, সুখ ও সমৃদ্ধির উপায় বলেছি। সেই হিসাবে আমি আমাদের সমাজের বাস্তবতার আলোকে যেটুকু আমি আমার দুর্বল অবস্থান থেকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ, আগে বলেছিলাম কিনা জানি না, আজকে বলি যে এই বিষয়ে আলোচনার জন্য আমি খুব মানে বেটার সামওয়ান না আমি। তারপরে চেষ্টা করবো, ভাই যেহেতু আদেশ করেছেন, পরামর্শ দিয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য, সেজন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমার কোনো কথা অথবা অসম্পূর্ণতাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আহ, সেটা আশা করব, এটা আপনাকে বলে রাখলাম ইনশাআল্লাহ। আহ, আমরা জানি যে স্বামী এবং স্ত্রী এখানে দুটি পার্ট সংসারের জন্য। আহ, দুটি পার্ট, দুটি পার্টে স্বামীর অধিকার আছে, দায়িত্ব আছে, কিভাবে স্ত্রীরও কিছু অধিকার আছে, দায়িত্ব আছে। তো এই বিষয়গুলোর উপর আমরা দায়িত্ব অথবা হক যেটা বলি না কেন, অধিকার বা হক, এই বিষয়গুলোর উপরে আমরা আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণে সেখান থেকে একটা পার্ট আমরা জানি যে ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রী স্বামীর উপরে তোমার অধিকার আছে। কিভাবে স্বামীকে স্ত্রীর উপর অধিকার এর কথা আল্লাহ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। আহ, বাই দিবা আমরা এটা সবাই জানি যে পৃথিবীতে রাসূলুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কের ব্যাপারে আহ, মানে মানোত্তীর্ণ ব্যক্তি যদি বলা যায় আর কি। আমি তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি পরিবারগুলোর ভিতরে বলে রাসূলুল্লাহ হাদিস আছে আমরা জানি। তো এই জায়গাতে আমরা স্ত্রীর অধিকার, স্ত্রীর হক সমূহ বলে, স্ত্রীর অধিকার বলে যে বিষয়গুলো আমরা আলোচনা করি এখানে, আহ, হ্যাঁ, যে বিষয়গুলোর উপর আমরা কথা বলতে চাই বা বলি। وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف, স্ত্রীর খোরাক, পোশাক জোগাড় করে দেয়া, তাদের ভরণ পোষণ দেয়া স্বামীর দায়িত্ব। আহ, যখন স্বামী এই সমস্ত বিষয়গুলোর আহ, অর্জনের জন্য মোটামুটি সে সামর্থ্যবান হবে, তাকে তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এবং বিয়ে করার আগে তো মোটামুটি এই বিষয়গুলো খেয়াল করে বিয়ে করতে হয়, অথবা বিয়ে করার পরে সেগুলো অর্জনের চেষ্টা করে। সবার অর্থনৈতিক অবস্থা এরকম থাকে না। কারো চাকরি বিয়ের পরে হয়, কারো চাকরি বিয়ের আগে হয়। কেউ পারিবারিকভাবে ধনী হয়, অবস্থা সম্পন্ন হয়, কেউ সেই তুলনায় পিছিয়ে থাকে। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে একটা দায়িত্ব দিয়েছেন, আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না, তাদের রিজিক, তাদের পিতা স্বামীদেরকে বহন করতে হয়। স্ত্রীদের রিজিকের দায়িত্ব এবং সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীদেরকে দেখতে হয়। কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদেরকে পোশাক আশাকের দায়িত্ব দেখতে হয়। এখানে আল্লাহ পাক এখানে স্পেসিফিকলি খাবার দাবারের কথা বলেছেন। রিজিক বলতে শুধু আর খাবার দাবার না, রিজিক বলতে তো সবকিছু, ঘর বাড়ি থেকে শুরু করে পোশাক আশাক, যোগ্যতা থেকে শুরু করে যা আছে সবকিছু, সরঞ্জাম আয়োজন করা বা সবকিছু অ্যারেঞ্জ করা, সবগুলো রিজিকের অংশ পড়ে। পোশাকের কথা স্পেসিফিক বলেছেন, পোশাক আশাক আল্লাহ পাক বলেছেন। সেক্ষেত্রে আল্লাহ খাত্তাবির একটা উক্তি আছে যে আহ, এই হাদিসটা স্ত্রীর খোরাক পোশাকের যাবতীয় ব্যয় বহন করা স্বামীর উপর ওয়াজিব করে দিচ্ছে রসুল্লাহ এই হাদিসটা। আহ, এবারে তবে কত পরিমাণ খরচ করতে হবে, কত রুমে বাসা হইতে হবে, কত উন্নত মানের জায়গা হইতে হবে, এই বিষয়গুলো হাদিস স্পেসিফাই করে না, বা ইসলাম এগুলোতে কোনো স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয় না। সেটা স্বামীর সামর্থ্যের আলোকে হইতে হবে। আহ, এখন স্ত্রী যদি বলে যে না, আমাকে এমন জায়গায় রাখতে হবে, এমন ঘরে রাখতে হবে, এমন খাবার খাওয়াইতে হবে, সেটা স্বামীর সামর্থ্য না থাকলে সেই জায়গাতে স্ত্রী এই জায়গায় এই দাবিগুলো বাড়াবাড়ি হয়ে যাবে। সেজন্য এগুলো আগেই খুব খেয়াল ধ্যান করে বিয়ে করা উচিত। আপনি কোন পরিবেশে যাচ্ছেন, আহ, সেই পরিবেশে যাওয়ার অধিকার বা সমতা কুফু জেরাবুল ইসলাম সেটা আপনার আছে কিনা, এগুলো দেখে যাওয়া উচিত। এই জন্য রসুল্লাহ কিন্তু বিয়ের আগেই 4টা শর্ত দিয়ে বসেছেন। তোমার বিয়ে করার সময় 4টে বিষয় খেয়াল করে বিয়ে করবো বলেছে। লিমা আলিহা ওলি জামা, বলি জামা আলিহা, বলি হাসাবিহা, বলি দিনিহা বলেছেন। তাদের ধন সম্পদ, তাদের বংশ সৌন্দর্য, তারপরে হলো দিন, এগুলো সব ঠিক আছে কিনা দেখবেন। তো এগুলোতে কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলেছে, বলেছে যে ফজফুল্লি জাতির দিন, বলেছে তোমরা দিনের অংশটাকে অগ্রাধিকার দাও। তাহলে আহ ফেরিবাতিয়া দেখাও বলেছেন, এগুলোতে যদি তোমরা দিনকে অগ্রাধিকার না দাও, না হলে বিপদ হবে। সেই জন্য সেই সমাধান, সেই ঝগড়া আগে চুকাই ফেলতে হবে বিয়ে করার আগেই। এখন আমরা বিপদে পড়ি কোথায়, আমাদের সোসাইটিতে আজকে একটু মনে ফ্রেন্ডলি আলোচনা করি আর কি।
আমরা বিপদে পড়ে হলো বর্তমান সোসাইটিটা আরো বেশি রিস্কি হয়ে গেছে এখন। আহ, পছন্দের ক্ষেত্রে রসুল্লাহর এই নির্দেশনাটা যারা মেনে চলে, আল্লাহ পাক তাদের পারিবারিক সংসারের পরবর্তী জীবনটাকে সহজ করে দেন অনেক বেশি। আপনি শুধু রূপ দেখে বিয়ে করলেন অথবা অন্য কিছুকে দেখে বিয়ে করলেন, সেখানে দিনকে দেখলেন না, রসুল্লাহর যে নিয়মগুলো আছে, কুফুগুলোর কথা বলেছেন, সমতার কথাগুলো বলেছেন, সেগুলো খেয়াল করলেন না, খুব ধনী পরিবার থেকে বিয়ে করেছেন, প্রেমে পড়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এখানে আশা করি সবাই আনলাইসলি অথবা কি বলে আন্ডারস্ট্যান্ডিংলি আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করবে। সে জায়গাতে যেটা হয়, আপনি তো, ও তো মানে দিনকে আমি কোনো করতে পারছেন না। সে জায়গাতে হয়তো আলোচনা করে খোলামেলা পথ চুজ করতে হবে যে আসলে এখন আমার সামর্থ্য এটুকুই, কিভাবে আমরা ইয়ে করবো। এখন এর বাইরে নর্মালি সাধারণভাবেই নারী পুরুষের জীবনের জন্য ভরণ পোষণের, কি বলে, স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। স্বামীকে এটা করতে হবে। এখন স্বামীকে এটা উদার মনে করতে হবে। হ্যাঁ, ওলা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি বলেছে কোরআন। তুমি একেবারে হাত খুলে দিয়ে উজাড় করে দিও না, অথবা এমন কৃপণ হইও না যে হাতটাকে একেবারে ঘাড়ের মাঝখানে এরকম করে চিপে রেখে, আমাদের বাংলা ভাষায় যেটা বলি না, হাত থেকে পানি পানি বের হয় না নাকি, পান থেকে চুন খসায় না টাইপের কথাবার্তা যেগুলো আমরা বাংলাদেশে বলি আর কি। এরকম যেন না হয়। এখানে একটা উদার মধ্যমপন্থী একটা নীতি গ্রহণ করতে হয়। সামর্থ্যের আলোকে হিসাব কিতাব করে সুন্দর করে চলা, এটা সংসারের জন্য স্ত্রীর একটা অধিকার। এটা শুধু স্ত্রী এবং সন্তান খাবে এমন তা না, স্বামীও তো খাবে এই জায়গাতে। তারপরে স্ত্রীর সাথে ভালো আচরণ করা এটা স্বামীর জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন অপরিচ্ছন্ন এবং মলিন দেহ পোশাক আশাক নিয়ে স্ত্রীর নিকট যাওয়া স্বামীর জন্য অনুচিত বলেছেন। তারপরে যেমন রসুল্লাহ দেখা গেছে যে যুদ্ধ অথবা অন্য কোনো বহির সফরগুলো থেকে আসার সময় আগে কি করতেন, স্ত্রীকে খবর দিতেন যে আমরা আসতেছি আজকে, অমুক দিন আসছে। আগে তো আর আজকের মতো মোবাইল ছিল না, মোবাইলে ফোন করতেছি আমরা অমুক দিন আসবো বলা যাইতো না। আশপাশে এসে একটু আগে খবর পৌঁছাইতেন। রসুল্লাহ দেখেন কত স্মার্টলি বিষয়গুলো হ্যান্ডেল করতেন। তারপরে রসুল এদিকে আদার্স ফাংশন গুলোতে ব্যস্ত থাকতেন, এর মধ্যে স্ত্রীদের কাছে খবর পৌঁছাতেন। যত মুসলিম পুরুষদেরকে বলতেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে খবর পৌঁছাও, তারা যেন নিজেরা প্রস্তুতি নিতে পারে। হঠাৎ করে চলে আসছেন, তারা অপ্রস্তুত অবস্থায় থাকবে, এটা তোমাদের চোখে সুন্দর নাও লাগতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকেই এই বিষয়গুলো রসুল্লাহ খুব সুন্দর খেয়াল করতেন। স্ত্রীর কর্তব্য আবার স্বামীর ইচ্ছা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তারপরে সুন্দর পোশাক আশাক নিয়ে থাকা, শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, বাহ্যিক রাস্তাঘাটে মানুষকে দেখানোর জন্য না, এটা ইসলামের বেসিক সেন্স। স্ত্রীর সমস্ত সাজসজ্জা স্বামীর জন্য। তো এই জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সাবান বা অন্যান্য যে সমস্ত প্রসাধনী বা আমাদের বর্তমান সমাজে ব্যবহার করা, এগুলো সংগ্রহ করে দেওয়াটাও স্বামীর দায়িত্ব। আমরা কিছু কৃপণ স্বামী থাকি যারা স্ত্রীদেরকে এই ক্ষেত্রে সাপোর্ট দিতে চায় না। আবার কিছু স্ত্রী আমাদের মাঝে থাকে যারা স্বামীর সব টাকাকে এই জায়গাতে খরচ করতে চায়। এই দুই জায়গাতে ব্যালেন্স করতে না পারলে আহ, তাহলে পরিবার অশান্তি হবে আর কি। এটা আহ, বলার অপেক্ষা রাখে না। এই জন্য বলা হয়েছে ইস্তেজিব, হ্যাঁ, ইস্তাহাব্বু লিকুল্লি মিনাজ যাওজাইনি আন ইয়াতাযায়্যানা লিল আখার। বলা হয়েছে যে স্বামী স্ত্রী দুজনেরই একজন আরেকজনের জন্য সাজবে, সাজাগোজা করবে। এটা স্বামী স্ত্রী দুজনেরই খুবই খেয়াল করার একটা বিষয়। এটা এতে করে না হলে কি হবে, এতে করে না হলে শয়তান তো আপনার বসে থাকে নাই। হ্যাঁ, শয়তান রাস্তাঘাটে হাঁটার সময় স্বামীকে অথবা স্ত্রীকে দেখাবে যে দেখো ওই লোকগুলো, ওই মহিলাগুলো কত সুন্দর সাজগোজ দিয়েছে। তখন আপনার কাছে ওই, বা মানুষের কাছে মানবিক দুর্বলতার কারণে বাইরের দিকে নজর দেওয়ার বা এরকম একটা শয়তানের কাছে, শয়তান আপনাদের কাছে আমাদের কাছে সুযোগ পেয়ে যাবে। তারপরে স্ত্রী কোনো কথায় বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা, এটা পয়েন্ট আমরা নিয়েছি, বা এখান থেকে আমরা বইগুলো থেকে মূলত এগুলো স্থাপনের চেষ্টা করেছি। স্বামী স্ত্রীর দুজনের জন্য এই বিষয়গুলো। আমাদের সোসাইটিতে কি হয়, আমাদের সোসাইটিতে ধরেন আমি শুরুতে বলেছি একটু ফ্র্যাঙ্কলি আলোচনা করতে চাই আজকে। আহ, আমরা আমাদের সোসাইটিতে মা বাবা কেমন দেখেছি, অথবা দাদা দাদিকে কেমন শুনেছি, অথবা পরিবেশে আশপাশে আরো মানুষগুলোকে তাদের সংসার জীবন কেমন কাটাতে দেখেছি, এটার উপর প্রচন্ড একটা প্রভাব আমাদের উপর পড়ে, আমরা প্রভাবিত হই। ফলে দেখা যায় যে শহর বদলে ফেলছেন, বিমানে চড়ে আরেক জায়গায় চলে গেছেন, অথবা ডিগ্রির উপর ডিগ্রি নিয়েছেন, অথবা দেখা গেছে যে না এখন আগের চেয়ে বয়স বেড়ে গেছে, আগের থেকে কমপক্ষে 10 বছর 15 বছর 20 বছর বয়স বেড়ে গেছে, কিন্তু আগের ওই দুষ্টামি গুলা যায় নাই আর কি। সমাজ থেকে যা দেখে এসছি আমরা, ওই দেখে আসা ইয়েগুলা, বদভ্যাস গুলা, অথবা দেখে আসা কি বলবো যেটাকে সমাজের রুক্ষ আচরণ গুলো আমাদের কাছ থেকে যায় না। ফলে আমরা মাঝে মাঝে ঠুনকো বিষয়গুলো সামনে নিয়ে এসে স্ত্রীর গায়ে হাত তোলা,
অথবা বকাঝকা করা, অথবা একেবারে মানে পুলিশের মতো আচরণ করা, পুলিশ রূপকথা কথা বললাম আর কি। হ্যাঁ, লবণ কেন হইল না তরকারিতে, হ্যাঁ, অথবা এই কাপড়টা কেন এরকম অবস্থায় আছে, একেবারে খুব কঠিন একটা আমরা এই অবস্থানে যেতে চাই। এটা কারো কখনো পরিবারের জন্য ভালো অবস্থান হয় না। তো এই পরিমাণ যাওয়া উচিত না। এই জায়গাতে ধৈর্য ধরা উচিত, রসুল্লাহ পারিবারিক জীবন অধ্যয়ন করা উচিত। তারপরে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা উচিত, সাহায্য চাওয়া উচিত, খোলামেলা কথা বলা উচিত, স্ত্রীর সাথে খোলামেলা কথা বলা, বাচ্চাদের সাথে খোলামেলা কথা বলা উচিত। আসলে আমাদের পরিবারে তো কিছু কিছু গ্যাপ হচ্ছে, এখন কি করা উচিত, আমাদের কি করলে ভালো হয়, যেগুলো আপনি পছন্দ করেন না সেগুলো খোলামেলা বলেন যে এই কাজগুলো আমার পছন্দ না। হ্যাঁ, আমরা পছন্দ না করার ক্ষেত্রেও খেয়াল করা উচিত যে ওর ক্যাপাসিটি কতটুকু আছে। এটা স্বামী স্ত্রী দুজনের জন্য জরুরি, ওর ক্যাপাসিটিতে কোলাচ্ছে কিনা। হ্যাঁ, আপনার ঘরটা একেবারেই ঝাঁক কি বলে জাঁকজমক, মানে খুব তুর্কি প্রিয় বলা যায়, বাংলা সুন্দর বাংলা কি যে বলে গেছি। এদিকে থাকতে থাকতে আবার কিছু শব্দ বলে যাচ্ছে আমরা। ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন ঘর বাড়ি, তো এই জায়গাতে আপনারা হেল্প করা উচিত। হ্যাঁ, ঘর বাড়ি ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের মেয়েরা বা আমাদের মারা, আমাদের বোনরা বাংলাদেশের সাথে ওরিয়েন্টেড, তুর্কির সাথে ওরিয়েন্টেড না। ফলে পুরুষ এসে যখন ঘরটা ওই মানে দেখে না, তুর্কি বাসায় গেলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বা বিদেশিদের বাসায় গেলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তখন তার মন খারাপ হয়ে যায়। কিন্তু এই জায়গাতে বউয়েরও খেয়াল রাখা উচিত যে আসলে আমি পারতপক্ষে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আহ, সামর্থ্যের আলোকে, সুযোগের আলোকে এটা করে নেওয়া উচিত। আর পুরুষেরও বোঝা উচিত যে আমার বউটা কিন্তু তুর্কি বউ না, একটা বাংলা বউ। তো বাংলা বউর কাছে তুর্কি বউর মতো ঘর পরিষ্কার করতে চাইলে, দেখতে চাইলে উনি হঠাৎ করে এটা পারবে না, ওরিয়েন্টেড না। এই জন্য এই জায়গাতে আমাদের এটা বুঝে শুনে আগানো উচিত। আহ, তো সেক্ষেত্রে দুইটা সমাধান হতে পারে। একটা হলো যে হয়তো দুজনে মিলে আলোচনা করলেন, ঠিক আছে, এই পার্ট গুলো আমি পরিষ্কার করবো, বা অমুক অমুক দিনগুলো তো আমি তোমাকে হেল্প করবো, বাচ্চাদেরকে আমি দেখবো। এখন বাচ্চাও সামলাবে, সে ঘর রান্না বান্না করবে, সবকিছু করে, তার পক্ষে এগুলো অ্যারেঞ্জ করা কঠিন। তো এখন ধরো আমরা জাস্ট মোটিভেশনাল কথাবার্তা বলতে পারবো আর কি, কার ঘরে কি চলে তো আমরা কেউ কারোর পক্ষে জানা সম্ভব না। কিন্তু সবার ঘরে যে কিছু কিছু অশান্তি চলে, এটা আমাদের কাছে মাঝে মাঝে কথাবার্তা গুলো আসে, মমিন ভাইয়ের কাছে সম্ভবত আসে, যার কারণে এই প্রোগ্রাম গুলো দিতে চান। যার কারণে আমরা এই আলোচনাগুলো করছি এখান থেকে। ইনশাআল্লাহ আশা করি আমরা পজিটিভলি সবগুলো বিষয়কে নিবো আর কি। তারপরে স্ত্রী বিপদে সহানুভূতিশীল হওয়া জরুরি। স্ত্রী বিপদে, স্ত্রী ধরেন তার রোগ ব্যাধি হইতে পারে, তারপরে শারীরিক মানসিক অশান্তি হইতে পারে, আহ, এই সমস্ত বিষয়গুলো থাকাটা খুবই নর্মাল। তো এগুলোতে সহানুভূতি প্রদর্শন করা উচিত। এক্ষেত্রে স্বামীর ক্ষেত্রেও কি হবে, হ্যাঁ অসুস্থ হলে খুশি হয়ে গেলাম নাকি, এ আমার এক কঠিন কথা বলছে, এই জন্য আমি এখন খুশি, অসুস্থ হয়েছে। তো এটা কখনো স্বামী স্ত্রীর জন্য কাম্য না। তো উম, তো এখন ওইরকম যদি সত্যি সত্যি যদি হয়, তাহলে বুঝতে হবে যে স্বামীকে এখানে খেয়াল করতে হবে যে আমি কত খারাপ স্বামী আর কি। আমি অসুস্থ হলে যদি আমার স্ত্রী খুশি হয়, বা আমার স্ত্রী যদি মনে মনে তৃপ্তি পায় যে থাক, আমি তো আর তার কিছু করতে পারলাম না, একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আসছে। তো এর মানে যদি হয় স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে বুঝতে হবে যে স্বামী স্ত্রী দুজনকে চিন্তা করতে হবে, অথবা এখানে যে শক্তিশালী বেশি আর কি, কোনো সমাজে স্বামী, কোনো সমাজে স্ত্রী বেশি অধিকার অথবা বেশি কি বলে সুপেরিয়র হয়, ওদের ওর বোঝা উচিত, বিশেষ করে স্বামীরা বেশি হয়ে গেছে, বোঝা উচিত যে আমি খুব খারাপ স্বামী, আমি খুবই নষ্ট, মানে রুক্ষ একজন স্বামী, এটা বুঝতে হবে। সেক্ষেত্রে স্বামীর নিজেকে সংশোধন করা, নিজেকে আহ, গোছানো জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্ত্রীর প্রতি দয়াবান ছিলেন, সহানুভূতিশীল ছিলেন এবং নির্দেশ দিতেন। তিনি এর সাধারণ নিয়ম হিসেবে বলেছেন যে মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করেন না। এই জন্য দয়া স্ত্রীর উপরে প্রথম করা, বাচ্চাদের উপরে প্রথম করা স্বামীর জন্য জরুরি। একইভাবে স্বামীও স্ত্রীও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকা, অনুগত থাকা, সোহাগিনী থাকা, এটা তার জন্য জরুরি। তো যে লোক আটজনের জন্য দয়াবান হয় না, সে স্বাভাবিকভাবে দয়া পাবে না। তো স্বামী যদি স্ত্রীর প্রতি দয়াশীল না হয়, স্ত্রীর রোগী সুখে দয়াবান না থাকে, যত্নশীল না থাকে, তাহলে সে যখন অসুস্থ হবে, সে তার থেকে আর সেবাটা, মন থেকে পাওয়াটা তার জন্য কঠিন। হ্যাঁ, এই জন্য পরস্পরের জন্য এটা খুব জরুরি বিষয়। এই জায়গাতে আমরা ইয়ের স্বামী স্ত্রী একজনের জন্য থেকে দূরে থাকা একটা বিষয় আছে, কতদিন দূরে থাকবে সেটা সেদিন বলেছিলাম। স্বামী স্ত্রী পরস্পর থেকে দূরে থাকার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ফরমান ছিল, নির্দেশনা ছিল। তিনি, আমরা সেদিনও বলেছিলাম এটা, তিনি এক মহিলার মানে স্বামী দূরে যাওয়া,
যুদ্ধে যাওয়া অথবা অন্য কোনো কাজে যাওয়া, আহ, দীর্ঘদিন ধরে স্বামী থেকে স্ত্রী থেকে দূরে থাকা এক আহ, ভদ্র মহিলা দেখা পেলেন। সেখানে তার আকুতি কথাবার্তা শুনে হযরত ওমর যেন খুব আবেগপ্রবণ হয়ে গেলেন। তখন তিনি বাসায় গিয়ে হাফসাকে রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে, হাফসা, একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন সর্বোচ্চ থাকতে পারবে? তখন তিনি বলেছিলেন যে আহ সিত্তাত আশহুর আও আরবাআত আশহুর, 6 মাস অথবা 4 মাস। এরপর হযরত ওমর বলেছিলেন যে লা আহবাসু আহাদান মিনাল জিয়ুশি আকতার মিন যালিক, আমি আমার সৈন্যদেরকে এর যে 6 মাস অথবা 4 মাসের বেশি দিন কাউকে আমি আর বন্দী করে রাখবো না। আমার সৈন্যদেরকে তারা যেন কোথাও যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতে গেলেও তারা যেন 3 মাস 4 মাস অথবা 6 মাসের ভিতরে যেন তারা ফেরত আসে, সেভাবে করে তিনি বলেছিলেন। এটা একটা ভিন্ন বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ভিন্ন বিষয় হলো স্বামীরাও সেক্ষেত্রে যারা স্ত্রীদের থেকে দূরে আছেন তাদের এটা খেয়াল রাখা উচিত। স্ত্রীদের থেকে 4 মাস অথবা 6 মাসের বেশি দিন দূরে থাকা উচিত না। এটা হয়তো তোমার জন্য হোক তার সৈন্যবাহিনীদের কাছে বা মুসলমানদের কাছে নির্দেশ জারি করেছে। এরপরে হইলো আহ কিছু কিছু মানুষ আছে আবার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে বলে ফেলে যে আমি তোমার সাথে এতদিন করবো না, সহবাস করবো না, বা তোমার সাথে আমি থাকবো না। তো এক্ষেত্রে মা দুরিয়াত যেটা বলি আর কি, অসহায়ত্ব বোধ হয়, সংসার অশান্তি শুরু হয়। এক্ষেত্রে স্ত্রী কতদিন অপেক্ষা করবে বা তাদের বিয়েটা কতদিন থাকবে, এই নিয়ে শরীয়তের মাসালা আসছে। শরীয়তের সূরা বাকারাতে এই বিষয়ে আলোচনা আসছে। 226 নম্বর আয়াতে যদি আমরা বলি, বললো তিনি ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআত আশহুরিন ফাইন ফাউ ফাইনাল্লাহা গফুরুর রাহিম, বলেছেন যে কেউ তার স্ত্রীর সাথে কসম খেয়ে বলে যে তোমার সাথে দেখা সাক্ষাৎ করবে না বা তার সাথে মিলিত হবে না, তাহলে সে 4 মাস অপেক্ষা করবে। সেক্ষেত্রে 4 মাস পরে সে হয়তো তার স্ত্রীকে ফিরিয়ে নিবে, আহ, স্ত্রী হিসেবে তার সাথে আচরণ শুরু করবে, অথবা তাকে তালাক দিয়ে আলাদা করবে, অথবা স্ত্রী চাইলে আহ, তার স্বামী থেকে আলাদা হয়ে যেতে পারবে। তাহলে যেমন এটা শরীয়তের ভিন্ন একটা মাসালার কত বিষয়। সেজন্য স্বামীদের খেয়াল রাখা উচিত স্ত্রীদের থেকে যারা দূরে থাকেন তারা যেন এই টাইম ফ্রেমটা যেন ফলো করার চেষ্টা করেন। এটা না করতে পারলে আল্লাহ না করুক বিপদের আশঙ্কা থাকে, ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। এরপরে স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করা অথবা পরিবারের গোপন কথা প্রকাশ করা, এবার বলি আর কি। স্বামী স্ত্রীর গোপন কথা, পরিবার কথা যে রসুল্লাহ বলেছেন, রসুল্লাহ এক্ষেত্রে ধমক দিয়েছেন যে ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতা ইয়াউমিল কিয়ামাহ আর রাজুলু ইফদি ইলা ইমরাআতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, বলেছেন রসুল্লাহ বলেছেন আহ, খুবই নিকৃষ্ট পুরুষ কোনটা জানেন? খুব নিকৃষ্ট মানুষ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কিয়ামতের দিন সেই নিকৃষ্ট পুরুষ হিসেবে আল্লাহর কাছে দাঁড়াবে, যে হলো তার স্ত্রীর সাথে রাতে কি করেছে, কি আচরণ করেছে বা কি কাজ করেছে সেগুলো তার বন্ধুদের কাছে দিনে বলে বেড়ায়। এই গোপন রহস্যগুলো সে মানুষের কাছে বলে বেড়ায়, খুবই নিকৃষ্ট পুরুষ বলেছেন। এটা একটা বিষয়। এটা ইনশাল্লাহ আমাদের এই পরিবেশে এখানে যারা আছেন আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করবো না। আমরা একটা ভুল করি বেশি মাঝখানে, পুরুষ হিসেবে হোক অথবা স্ত্রী নারী হিসেবে হোক, দুজনকে একসাথে বলছি আর কি। এখানে আমাকে নারীবাদী অথবা পুরুষবাদী কিছু বললে আমি কোনোটাই জন্য রেডি না আর কি। আমি যে মানুষ রসুল্লাহ হাদিস থেকে কোরআন থেকে যেটুকু শিখতে পেরেছি বা শেখার চেষ্টা করছি সেখান থেকে সে আলোকে বলবো। আমার কথা সব যে একেবারে শতভাগ আমি হয়তো আদিল বলতে পারবো সেটাও জানি না, তবে চেষ্টা করবো আমি আদিল বলার জন্য। আমরা অনেক সময় পুরুষরা কি করি, আহ, পুরুষরা অনেক সময় ঘরে কি হয় না হয় সব পরিবারে বলে দিই, মাকে বলে দিই, আমার মাকে ফোন করলে অথবা আমার বাবা ফোন করলে অথবা বোন ফোন করলে তাকে সব বলে দিই, খাবার মজা হয় না, তোমার ভাবি সব পারে না, তারপর অথবা আমার ও সব রান্না করতে জানে না, লবণ হয় না, মরিচ হয় না, যার টাইপ যাবে কথাবার্তা গুলা। ভাত খাইছো কিনা, না মা এখনো খাই নাই, কেন খাও নাই, বউ রান্না করে নাই বলে খাই নাই, জাতীয় কথাবার্তা যেগুলা ঘরের। হ্যাঁ, এই বিষয়গুলো বলে দিই। অথবা স্ত্রী বলে দেয়, মা ও এরকম এরকম, মানে আমার সাথে যা যা হয় আর কি, পরিবার সব বলে দেন। তো সব বলে দিলে এ, তখন সমাধানটা আর ঘরে থাকে না, সমাধানটা বাইরে চলে যায়। আর বাইরে ধরেন বাংলাদেশ থেকে এসে কেউ এখানে সমাধান করতে পারবে না। আপনার সংসারের বিষয়গুলো বাংলাদেশ থেকে এসে, অন্য দেশ থেকে এসে বা অন্য শহর থেকে এসে সমাধান করার ক্ষতি করবেন, এগুলো নিজেকে করতে হয়। তো ফলে কি হবে, ফলে আমার মা, আপনার মা, স্বামীর মা অথবা স্ত্রীর মা অথবা বাবা অথবা আর কেউ সেখানে ইয়ে করবে, কি বলে যেটাকে কথা বলার চেষ্টা করবে।
খবরদারি চেষ্টা করবে। খবরদারি বলবো না, কথা বলার চেষ্টা করবো, ওনাদের রাইট আছে যদিও। কিন্তু এই জায়গাতে পুরুষ যদি সুন্দর করে হ্যান্ডেল করতে না জানে, তাহলে ঘরে অশান্তি হবে। একে ধরে রাখতে পারেন। তা, ভাতে কোনো খান না, না ঠিক আছে মা একটু পরে খাবো, এই রান্না হচ্ছে এখন একটু পরে খাবো, এভাবে বলা যায়? অত মানে এখন তো রান্না করতে পারে নাই মা, এখনো খাইতে পারি নাই। কয়টা কয়টা বাজে, 10টা বাজে দিনে সকালে নাকি? এভাবেও জবাব দেওয়া যায়। আবার না মা রেডি হয়ে যাচ্ছে একটু পরে খাবো, সেভাবেও বলা যায়। কি দিয়ে খেয়েছো, ভাত কি মজা হয়েছে কিনা, তরকারি রান্না বান্না ভালো হয়েছে কিনা, হ্যাঁ মা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এবার বলা যায়। অথবা না মা লবণ হয় না, সব সময় এটা রান্না বান্না জানতো না আগে থেকে, এখন অবস্থা ভালো হইতেছে না, টাইপের কথাবার্তা গুলো বললে পরিবার অশান্তি শুধু থাকবে। তা বাংলাদেশ থেকে এসে, আরেক শহর থেকে এসে মা কেন আপনাকে রান্না করে দিতে পারবে না? সেক্ষেত্রে পরামর্শ দিতে পারেন, হ্যাঁ একটু লবণ বাড়াই দিও, একটু মরিচ কম দিও, একটু তেল বাড়াই দিও, কম দিও, জাতীয় আপনি যেটা পছন্দ করেন সেটা করেন। সেটা আলোচনা করা যায়, আলোচনা করে ওগুলো সমাধান করা যায়। তো আমাদের কিছু দুর্বল পুরুষের খবর আমার কাছে আছে, বা আমরা জানি যে সমস্ত পুরুষগুলো এই কাজগুলো আমরা করি আর কি। তো এগুলো করলে আহ, তখন যেটা হবে, হ্যাঁ অসুবিধাটা বলি, অসুবিধাটা কি? আপনার বউ কনফিডেন্স হারিয়ে ফেলবে। আমি যেটাই রান্না করি সে মজা পায় না, আমি যেটাই করি সে ঘর পরিষ্কার পায় না, আমি যাই করি সে পুরুষ সন্তুষ্ট হয় না। এই কনফিডেন্সটা আপনি হারানোর পিছনে কাজ করছেন, পুরুষরা, হজরত পুরুষরা। তো এটা করলে আপনি এরপর আপনার বউরে ডিগ্রি যত নেন কেন, সে যে কনফিডেন্সটা হারিয়েছে না, এটা আর ফিরে আসবে না। বলেন আল্লাহ রসুল যেটা করতে সেটা করেন, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ। সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। যদি পছন্দ না হয় তাহলে এইটুকু বলতে পারলেন, তাহলে বুঝতে চান সে আরো ভালো করবে। কিন্তু আপনি এবারে সব বলে তোলে যে অবস্থা করে দিলেন না, সেটাতে সে কনফিডেন্সটা হারাবে। বাচ্চা কান্না করে, হ্যাঁ ও তো বাচ্চা বলতে জানে না, কান্না করে বাচ্চা। তাহলে বাচ্চা কার, কার বাচ্চা কান্না করে না? দুনিয়াতে সবার বাচ্চাই তো কান্না করবে, তাই না? কোনো বাচ্চা যত্ন করতে জানে না, আশা খাইছে পড়ে গেছে। তো দুনিয়াতে বাচ্চা তো পড়ার জন্য আসবে, পড়ে দৌড়ে তো বড় হইতে হবে নাকি? বাচ্চা একটা আচার খেলে এটা দুনিয়াতে তো অশুদ্ধ কি হয়ে গেল? তো আস্তে আস্তে শুদ্ধ হবে ইনশাল্লাহ, ঠিক হবে। তো এই সমস্ত বিষয়গুলোকে যদি কেউ পরিবারে ছোট ছোট বিষয়গুলোকে পয়েন্ট বানাই ফেলেন, তাহলে ওই পরিবারে কোনোদিন আর ঝগড়া শেষ হয় না আর কি। হাঁটতে চলতে ঝগড়া, হাঁটতে চলতে কথাবার্তা, মনোমালিন্য। তো ও মনোমালিন্য করে সংসার চললে মহিলা আর কই যাবে, মেয়ে আর কই যাবে? সে তো আপনার বিয়ে করছে, এখন তার পক্ষে তো আর হঠাৎ করে ছেড়ে দেওয়া সম্ভব না। কিন্তু পরিবারের শান্তিটা আপনি আসতে দিচ্ছেন না, এটা পুরুষ হোক নারী হোক। তো এই জন্য এই দুর্বলতাগুলো আমরা করি, পুরুষরা করি, নারীরাও করি। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলোতে ব্রড মাইন্ডেড না হইতে পারলে পরিবারে কখনো শান্তি আসে না। আমরা অনেক ডিগ্রি নেই, অনেক ভালো সাবজেক্টে পড়ি, অনেক বড় বড় ভার্সিটিতে শিক্ষকতা করি, অনেক বড় বড় ব্যবসা করি, অনেক কিছু করি, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তো আমরা নজন শিক্ষা না জানার কারণে, অথবা একটু ওয়াইডলি চিন্তা না করতে পারার কারণে পরিবারটাকে জাহান্নাম বানায় রাখি, অশান্তি অশান্ত করে রাখি। হ্যাঁ সারাদিন ক্লাস নিয়ে আসছি, সারাদিন ব্যবসা করে আসছি, তুমি কেমনে এই কামটা করতে পারলা না? এইরকম না বললে চলো আমরা এই কাজটা করি নি। হ্যাঁ আপনি তো পুরুষ মানুষ, আপনার শরীরে শক্তি আছে, সেটা সারাদিন বাচ্চা কাচ্চা সামলাইছে, সারাদিন কাজ করছে, নারীর তেমন কিছু শারীরিক অসুবিধা থাকে। বিষয়গুলো পজিটিভলি দেখা যায়, পজিটিভলি দেখলে সমাধানটা সহজ হয়। এখন এটা না করে আমরা কি করি? মা থেকে শুনছি, আমি এখানে আবার মাদেরকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু আমি আমার মারা তো কত কষ্ট করে সংসার চালাইছে, তুমি কেন পারো না? আমার আপনার মা মৌসুম আর আমার মৌসুম তো এক না, এটা আমাদের বোঝা উচিত। হ্যাঁ আপনার বাবার মৌসুম আর আমার বাবার এই মৌসুমটা আর এক না, সময় এক না, সুযোগ এক না, খাবার দাবার একরকম না, পরিবেশ পরিস্থিতি একরকম না। হ্যাঁ সবকিছুতে বোঝা উচিত। এগুলো যদি আমরা গ্যাপ করি, করি কি করি এগুলা, ইল্লা কোনো না কোনো পরিবারের থেকে এই সমস্ত বিষয়গুলো আলোচনা আসে, শোনা যায়। এই জন্য এই বিষয়গুলোর উপর বেশি কথা বললাম একটু, আপনারা আবার আমার উপর আঘাত করেন না। তো এই বিষয়ে গ্যাপটা দূর করার জন্য এই তো সমাধানগুলোর সাথে সাথে বললাম, আনলাইজড হওয়া মানে একটু বোঝার চেষ্টা করা, একটু একটু উম, পুরুষটাকে সচরাচর, কারণ পুরুষের দায়িত্ব একটু বেশি, পুরুষটাকে একটু বুঝে হইতে হয়। ঠিক আছে আজকে আহ হয় না, ইনশাল্লাহ কালকে বা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। যাতে একটা মানসিকতা থাকা উচিত না, আজকে আপনি একটু খাতায় কলমে কাগজে পত্রে সব ঠিক করে বলতে চাইলে একটা আজকের দিনের মধ্যে ঠিক হবে না এটা। এরপরে হলো স্ত্রী ফুরফুসের কথা বলেছিলাম, ভরণ পোষণের কথা বলেছিলাম। ভরণ পোষণের ক্ষেত্রে এই কথাটা একটু বলি ফাঁকে। আহ ভরণ পোষণের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা পোশাক আশাক কিনে দিতে খুব আগ্রহী, কিন্তু বউয়ের একটা কাপড় চোপড় কিনে দিতে হবে এটা অনেকে মানতে চায় না আর কি। তার তো আছে কাপড় মনে করি, নিজেরা খুব সুন্দর সুন্দর শার্ট কিনতে চাই, কাপড় চোপড় কিনতে চাই, বউরে দিতে চায় না। অথবা বই, অথবা এটা উল্টা যদি একটু বলি, বউ হাজবেন্ড কিছু কিনলে টিনলে
মন খারাপ হয়ে যায়, হ্যাঁ ও সবসময় কিনে আমার দেয় না, জাতীয় আর কি। এই জায়গা তো খেয়াল রাখা উচিত। আমাদের ম্যাক্সিমাম এখানে যারা আছে, আমাদের তো আমরা পূর্বের মানুষ, তো আমাদের পূর্বে কোনো কি বলে যে স্বামী প্রধান পরিবারগুলো আমাদের, তুর্কিতে এরকম অলমোস্ট যেগুলো নষ্ট হয়েছে তো হয়েছে, সেগুলো তো বাদ দিলে বাকিরাও এখনো পর্যন্ত পুরুষ প্রধান পরিবারগুলো আমাদের ভিতরে আছে। ওই সে জায়গাতে যেটা খেয়াল রাখা উচিত, আহ, আমাদের পকেটের অবস্থার আলোকে স্বামী স্ত্রীর জন্য, বাচ্চার জন্য, সন্তান সন্ততির জন্য সামর্থ্যের আলোকে আহ, জিনিসপত্র দেওয়া উচিত, কাপড় চোপড় হোক অথবা হাদিয়া তোফা হোক, দেওয়ার চেষ্টা করা উচিত। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন যে লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহু আল্লাহু লা ইউকাল্লিফু আল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা বলেছেন। যে লোককে অর্থ সম্পদের স্বাচ্ছন্দ্য দান করা হয়েছে, তার দায়িত্ব হলো সে তার স্ত্রী পরিজনের জন্য ব্যয় করবে, এবং তার আয় উৎপাদন স্বল্প পরিসর এবং পরিমিত হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটুকু দিয়েছে সেটুকুতে খরচ করবে, আল্লাহ পাক তাকে আরো বেশি দান করবে। আল্লাহ প্রত্যেকের উপরে সামর্থ্য অনুসারে দায়িত্ব দিয়ে থাকেন, অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক দেন না। এই জন্য যার সামর্থ্য যেটুকু আছে সেটুকু, না এখন কেউ যদি বলে যে না, আমার ব্র্যান্ডে দিতে হবে, এখন ব্র্যান্ডে কিনার সামর্থ্য না থাকলে ব্র্যান্ড ছাড়া যেটুকু পারে এটুকু কিনেন। সংসারের প্রয়োজনে, সামর্থ্যের প্রয়োজনে, শৃঙ্খলার প্রয়োজনে এটুকুর উপর সন্তুষ্ট থাকা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য জরুরি। আহ এর বাইরে হাত খরচ দেয়া, এটা একটা পয়েন্ট বলা জরুরি মনে করছি। আমরা সচরাচর যারা ইনকাম করি, পুরুষরা অথবা স্ত্রী নারীরা, আহ সেক্ষেত্রে স্ত্রী, সে তো আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে পড়া আছে, তার তো ইনকামের সুযোগ নাই। তো তাকে কিছু খরচ বিরোধ দেওয়া জরুরি। তাকে যদি আমি আমি কিছু ইনকাম খরচ বিরোধ না দিই, তাহলে মাসটা আপনি চালাচ্ছেন, পরিবারের সব কর্তা, আপনার সব টাকা ভাই পাই করে আপনি খরচ করবেন। তাহলে সে কনফিডেন্স হারাবে। এক, যে আমাকে বিশ্বাস করে না আমার হাজবেন্ড, আমাকে বিশ্বাস করে না, এই একটা জিনিস আপনার পরিবার অশান্তির জন্য বিশাল একটা বড় একটা ভূমিকা রাখবে, আল্লাহ না করুক। এছাড়াও তারও তো কিছু কিনতে ইচ্ছা করে না, আপনি তো পরিবার পকেটে আপনার সামর্থ্যের আলোকে, ইনকামের আলোকে সব খরচ করছেন, এবং তারও তো কিছু কিনতে করে, যদি কিছু কিনে খেতে ইচ্ছে করছে, কিছু প্রসাধনী হতে পারে, পোশাক আশাক হতে পারে, বাচ্চা কাচ্চা হতে পারে, অথবা না হলে তার নর্মালি মেয়েরা একটু সঞ্চয় প্রবণ হয়, তারা একটু সঞ্চয় করতে চায়, বিপদের দিন ভয় তাদের বেশি থাকে, কয় টাকা জমাইতে চায়। তো আমি এসব হিসেব কিতাব করে সামর্থ্যের আলোকে 2,000, 5,000, 10,000 লিরা আপনি দিতে পারেন সামর্থ্যের আলোকে বা প্রয়োজনের আলোকে। আবার মাস শেষে গিয়া কাগজ কলম নিয়ে, আসো এদিকে বসো, কাগজ নাও, তোমার 3,000 টাকা, 300 টাকা দিছিলাম, সব পাই পাই করে হিসাব দাও। 2 পয়সা যেন ভুল ত্রুটি না হয়, হ্যাঁ। আবার অত কৃপণও হওয়া আমাদের জন্য উচিত হবে না। আহ, এই কথাগুলো কারো কষ্ট লাগলে লাগতে পারে, তবে এটা আমাদের করা উচিত না আর কি। আমাদের ভিতরে এরকম পুরুষ আমরা আছি কিছু কিছু, যারা আছি তাদের খেয়াল করা উচিত যে স্ত্রীর হাতে কিছু পয়সা করে দেন, প্রতি মাসে দেন, হাত খরচ হিসেবে দিয়ে। আহ, এটা তাকে আমি সাদকা হিসেবে মনে করেন, স্ত্রীর জন্য খরচ করছেন মনে করেন, যে এটা মনে করেন করেন, হ্যাঁ, কিন্তু দেওয়া উচিত। এটা তার অধিকার আছে, এটা অধিকার আছে। তো স্বামী অবস্থায় স্ত্রীকে খুরপোশ দেওয়ার কথা কোরআনে আমরা একটু আগে বলেছি, আগের আয়াতে বা শুরুর দিকে বলেছি। এক্ষেত্রে একটা কৃপণ স্বামীর কথা বলি, যেহেতু হাদিসে আসছে কৃপণ স্বামী। আহ জাত হিন্দা, হিন্দ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দা আসছে রাসূলুল্লাহর কাছে। فقالت ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহিয়ুন, বলেছে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুব কৃপণ, অনেক বেশি কৃপণ মানুষ। লা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, সে যা আমাদেরকে, আমার সন্তানের জন্য, আমার জন্য প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা দেয় না, অথবা যা দেয় তা আমাদের জন্য যথেষ্ট হয় না। সেজন্য আমি কি করি, ইল্লা মা আখাযতু মিন মালিহি ওয়া হুয়া লা ইয়ালামু, আমি তার টাকা পয়সা থেকে কিছু চুরি করে নিয়ে ফেলি, সে জানে না। তো রসুল্লাহ বলেছেন হুজি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফি, ঠিক আছে, ওকে নিষেধ করো না রসুল্লাহ, চুরি করে নিও না, এটা বলে নাই, বা তাকে মানে না, না জানায় নিয়ে আসা চুরি করা বলে আমরা আমাদের পরিবেশে। তো রসুল্লাহ বলেছেন তাহলে তুমি ইয়ে করো, তোমার জন্য যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ নাও। হ্যাঁ, খুঁজি মা ইয়াকফিকি, তোমার যা লাগবে সে পরিমাণ নাও, তোমার সন্তানের জন্য, তোমার জন্য ন্যায়সঙ্গত ভাবে নাও, মানে অতিরিক্ত নিও না আর। তার মানে কোন কৃপণ পুরুষ যদি থাকেন, এখন থেকে প্রকাশ সাবধান কিন্তু। ওকে সাবধান। আহ, তো ও তো বিপদে না পড়ে, তো বরং বলে দেন ঠিক আছে আজকে থেকে তোমার জন্য, বা এই টাকাটা তুমি খরচ করো, এটা তোমার জন্য। এটা 1,000 হইতে পারে, 2,000 হইতে পারে, 10,000 হইতে পারে, প্রয়োজন প্রয়োজন সামর্থ্য সবকিছু বিবেচনা করে দেন। এটা।
কারণ পরিবার সংসার তো শুধু আপনার না। হ্যাঁ, সন্তান তো শুধু আপনার না, ওরও তো অধিকার আছে। এবং ওকে গুলো দিবেন বলেই তো আপনি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে নিয়ে আসছেন। এখন দিতে কষ্ট লাগে কেন? তো রসুল্লাহ বলেছেন সাধারণ প্রচলন অনুযায়ী তোমরা তোমার এবং তোমার সন্তানাদের প্রয়োজন পরিমাণ ভরণ পোষণ তুমি গ্রহণ করতে পারো, রসুল্লাহ বলেছিলেন। তো এটা কৃপণ পুরুষদের জন্য বললাম। হাত খরচ দিব এখন থেকে ইনশাআল্লাহ। এরপরে হইলো নারী প্রকৃতির প্রতি খেয়াল রাখার কথা বলেছিলাম। নারীর যে প্রকৃতি আছে, দুর্বলতা আছে, এটার কথা সেদিন বলেছিলাম। আজকে আবার বলি, নারীরা সচরাচর পুরুষদের মতো শারীরিকভাবে গঠন থেকে ভিন্ন। আমরা জানি তাদের প্রতি মাসে হাইজের বিষয় আছে। আমার মা, আমার বোন, আপনার বোন, আপনার মা, সবার এটা হয়েছে। তো আমরা স্ত্রীরও হবে। তো মাদেরকে বুঝি নাই, বোনদেরকে বুঝি নাই, কিন্তু স্ত্রীর বোঝা উচিত। কারণ মা অনেক সময় পাশে থাকে না। হ্যাঁ, মাটা বাবার দায়িত্ব ছিল। হ্যাঁ, বোনেরটা তার হাজবেন্ডের দায়িত্ব। এবং আপনার যেটা ঘরে আসছে সেটার দায়িত্ব আপনার। যে ওই দিনগুলোতে তার হরমোনাল চেঞ্জ হয়, মানসিক পরিবর্তন হয় সেখান থেকে। সেই সময় তাদের কারো মেজাজ বিগড়ে যায়, কারো শারীরিক দুর্বলতা হয়, কারো বিষ ব্যথা, অনেক কিছু হয়, ব্যথা বেদনা হয়। এই জায়গাগুলোতে আনলা মানে একটু আন্ডারস্ট্যান্ডিং বোঝা উচিত যে না, এর ওই সময় তার শারীরিক অসুবিধা আছে, একটু সাপোর্ট দেওয়া জরুরি। এটা এটা খুবই আহ, জরুরি একটা পয়েন্ট। আমার মনে হয় এটা আমরা অনেক পুরুষ খেয়াল করতে চাই না। হ্যাঁ, সে কেন এরকম করে নাই বলে সে নিয়ে ওই 10 দিন, ওই 7 দিন বা ওই 5 দিন, যার যে অবস্থা হয় আর কি, ওই সময় আপনি খুব মরে থাকেন, খুব মেজাজ গরম কেন? ওই না, বউ ঠিক মতো কাজ করে না, কেন করবো, ও তো এখন দুর্বল। এটা বোঝা উচিত। তো মেয়েগুলো সাধারণত আহ, এই পয়েন্ট গুলোতে দুর্বল থাকে। এরপরে মেয়েদের জন্য রসুল্লাহর আবার কিছু কথা আছে। যে আরো আইতেন নারা আকসার আহলিহা নিসা বলেছেন যে আহ, মেয়েদের মাঝে কিছু মেয়েদের ব্যাপারে রসুল্লাহ বলেছেন মেয়েরা সাধারণত স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকে বলেছেন। তাদের অনুগ্রহকে অস্বীকার করে। যদি তুমি জীবন ভরে কোনো স্ত্রীর প্রতি অনুগ্রহ করে থাকো, কোনোদিন যদি কোনো সময় তার মর্জি মেজাজে বিপরীত কিছু করে থাকো, তাহলে দেখা যাবে যে সে তখনই বলে ওঠে, আমি তোমার কাছে কোনোদিনই সামান্য কিছুই দেখতে পাইনি। মা রাআইতু মিনকা খাইরুন কাত্তান, তোমার কাছ থেকে কখনো কল্যাণ পাই নাই। এটা আহ, মানে রসুল্লাহ একটা তসবিহ থাকে। রসুল্লাহ তো সবচেয়ে বেশি বউ ছিল, আমাদের আপনাদের তো একটা একটা আছে, রসুল্লাহ 11টা ছিল। এই জন্য কি আবার খেপেন না আর কি, যে হ্যাঁ আমরা মেয়েরা আবার বোনরা আবার খেপে ওঠেন না যে না ভাই আমরা এখন কখন করলাম বলে। এটা রসুল্লাহরই একটা নির্দেশনা বা আহ, কি বলে যে কথা। তো সেই জন্য এটাও খেয়াল রাখা উচিত পুরুষদের। এই জন্য একেবারে আপনি সব ঠিকঠাক করে ফেলবেন, সবার থেকে সমস্ত কৃতজ্ঞতাগুলো সমানভাবে আদায় করবেন, সেটাও কঠিন। যেটুকু হয়, যেটুকু আছে সেটুকু তো মানিয়ে চলাটা আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমাদের তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের নসিহত করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলআইন বলেছেন, দিলআইন। তাদেরকে এই কোমরের পাঁজর থেকে বা পেটের পাঁজর থেকে, তাদেরকে বাঁকা পাঁজর থেকে তৈরি করা হয়েছে বলেছেন। এটা রূপক কথা আর কি। ওয়াইন আওয়াজা শাইইন ফি দিলআই আ'লাহু ওয়াইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু বলেছেন। তুমি যদি একেবারে মহিলাদেরকে সব ঠিক করতে চাও তাহলে ভেঙে ফেলবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ ফাস্তাউসু বিন নিসাই খায়রা, এই জন্য স্ত্রীকে তোমরা নসিহত করতে থাকো বলেছেন। নসিহত করতে থাকো, তাদেরকে তোমরা সঠিক নসিহতের মাধ্যমে আহ, ঘরের বা পরিবারের যে সমস্ত বিষয়গুলো আছে, গ্যাপ গুলো আছে, সেগুলো তোমরা সংশোধনের চেষ্টা করো। রসুল একটা পরামর্শ দিয়েছেন। এরপরে আমরা ঘরের সংসারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্ত্রীদের পরামর্শ গ্রহণ করা অথবা স্ত্রী পুরুষের পরামর্শ পরামর্শ গ্রহণ করা জরুরি। এটা রসুল্লাহ করেছেন, আমাদেরও করা জরুরি। এই বিষয়ে বিস্তারিত কথা না বলি, যেমন ঘর পরিবর্তন করা, আপনার জব পরিবর্তন হবে, অথবা ঘরে কোনো জিনিস কিনবেন, কোনো জিনিস বিক্রি করবেন, বাচ্চাদের ঘরে একটা সিদ্ধান্ত নিবেন, বিয়ের সিদ্ধান্ত নিবেন ছেলে মেয়ের জন্য, এরকম বড় বড় বিষয়গুলো। অথবা ছোট ছোট বিষয়গুলো, আজকে বাজার থেকে আসছেন আপনি, ফোন করেন যে কিছু লাগবে কিনা। না, কিছু লাগবে কিনা না, আমি মাথায় যেটা ধরে সেটা নিয়ে যাবো। সেটা নিলে যেটা হবে, আপনি আনছেন ঠিক আছে, আপনি কর্তৃত্ব, কিন্তু ঘরে যেটা লাগবে সেটা আমি আমি নাই, আটটা নিয়ে আসছেন। এটা আমিও করি মাঝে মাঝে এই কামটা। এই জন্য এখন যে কি করি, ফোন করে জিজ্ঞেস করা যায়, অথবা মেসেজ দিয়ে রাখেন যে কিছু লাগলে এখানে লিখে দাও, অথবা কিছু লাগবে কিনা, আমি বাজার দিয়ে হাঁটছি অথবা দোকানের পাশ দিয়ে যাচ্ছি। এটা পরামর্শ গ্রহণ করা, এটা ছোট বিষয়, দৈনন্দিন বিষয়। আর জটিল বিষয়গুলোতে অবশ্যই পরামর্শ করা উচিত স্ত্রীর প্রথমে, ঘরের যেহেতু আছে। হ্যাঁ, অথবা মা বাবা অথবা ভাই বোন। তবে ঘরের বিষয়ে স্ত্রীর সাথে পরামর্শ করাটা জরুরি। এটা না করলে আপনি ঘরে গ্যাপ করে ফেলবেন। কখনো লবণ লাগবে, আপনি চিনি নিয়ে আসছেন, কখনো চিনি লাগবে, আপনি লবণ নিয়ে আসছেন, তো হবে না, তো রান্না হবে না। তেল নাই, আপনি আলু নিয়ে আসছেন। এই জন্য এগুলো জরুরি।
এগুলো নিয়ে নইলে প্রতিদিন ছোটখাটো বিষয়, এই তুমি তো আলুই দাও নাই সব তরকারিতে নাকি বুঝতে, তো আলু না দিলে বুঝতে মজা হয়, তো তুমি যে মেয়ে বুঝতে আনো নাই, আলু আনো নাই আগে কোথেকে দিবে। এরপরে হলো স্ত্রী ঘরের রানী, রসুল্লাহ বলেছেন এটা। কি বলেছেন, লম্বা একটা হাদিসের ছোট একটা অংশ যদি বলি, কুল্লুকুম রাইন, যেটা আমরা হাদিস জানি আর কি সবাই। আহ, এই জায়গাতে ওয়াররাজুলু রাইন আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, পুরুষ তার ঘরের দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে দায়িত্বশীল ঘরের লোকজনের ব্যাপারে, ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী পুত্র। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম বলেছেন। স্ত্রীও ঘরের কর্ত্রী হিসেবে, ঘরের দায়িত্বশীলা হিসেবে তাকেও জিজ্ঞাসিত করা হবে, বা সে দায়িত্বশীলা তার সন্তানের ব্যাপারে, তার সংসারের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ সে জিজ্ঞাসিত হবে ঘরে। সেই জন্য আহ বাড়ির বা সাংসারিক কাজগুলোতে পরামর্শ করা জরুরি, পাশাপাশি তাকে কিছু সিদ্ধান্ত নিতে দেন স্ত্রীকে। হ্যাঁ, কিছু কাজ, ধরেন ঘরের কার্পেটটা কোথায় দিলে সুন্দর হবে, ওর কি পছন্দ, চেয়ার টেবিল গুলো কোথায় সাজালে ভালো হবে, না আমার মতো হইতে হবে, আমি তো ঘরের কর্তা, আমি তাই ইনকাম করি, আমার মতো হইতে হবে, হইতে পারবে, কিন্তু ওর সাথে পরামর্শ করেন, কারণ ও সারাদিন ঘরে থাকে, আপনি সারাদিন ডেকোরেশন নিয়ে বসে থাকেন না, এটা জরুরি। তারপরে ছোটখাটো বিষয়গুলো তো আমরা পুরুষরা, কিছু কিছু পুরুষ আর কি, আমার মতো বা আমাদের মতো আপনার মতো, কিছু কিছু পুরুষ খুব বেশি খবরদারি করি, একেবারে যেটা আমরা বাংলা ভাষায় বলি না, পান থেকে চুন খসতে না দেয়া নাকি, থেকে চুন খসতে না দিলে হয়তো চুন খসবে না, কিন্তু সংসারে শান্তি পাবেন না। এই তাড়াতাড়ি করে চুল আমার মতো পেকে যাবে, যদি আমি আল্লাহর রহমতে জেনেটিক্যালি পাকতেছি সম্ভবত, প্রোগ্রাম হালকা করার জন্য বলছি আর কি। অথবা সংসারে অশান্তি যাবে, অশান্তি যাবে। এই জন্য আমাদের একটা খেয়াল করা উচিত ঘরের ছোটখাটো বিষয়গুলো নিয়ে, বাচ্চার কি খাবে না খাবে, অথবা ঘরের কোন জিনিসটা কোথায় রাখবেন না রাখবেন, ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া না করা, কথাবার্তা না বলা, বাড়াবাড়ি না করা উচিত। এ নিয়ে রসুল্লাহ জীবনও দেখা যায়, হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই বিষয়ে কথা হয়েছিল সম্ভবত। সেখান থেকে রসুল্লাহ একটা সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদা আলা ইবনাতিহি ফাতিমা বিখিদমাতিল বাইতি। রসুল ইসলাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে সে তুমি ঘরের বিষয় দেখাশোনা করবে। ওয়া আলা আলিয়্যিন মা কানা খারিজাম মিনাল বাইতি মান আমালা। এবং হযরত আলীর ব্যাপারে বলেছেন যে তুমি বাইরের কাজগুলো দেখবে, ঘরের কাজ স্ত্রীর জন্য, বাইরের কাজ পুরুষের জন্য, বাইরের যে কাজগুলো আছে। আমাদের ইসলাম নর্মালি এই ওরিয়েন্টেশন, এই ইসলামের পারিবারিক জীবনটা গড়ে ওঠে। নারীরা সচরাচর ঘরের কাজগুলো দেখবে, পুরুষরা বাইরের কাজগুলো দেখবে, যদিও আজকের আধুনিক নারী বাইরের কাজও করতে চায়, ঘরের কাজও করতে চায়, পুরুষে কিরকম উল্টা। তো আবার আমরা যদি তুর্কি বা এরকম মডার্ন সোসাইটি গুলোতে দেখি, দেখা যায় যে মহিলা চাকরিও করবে, পুরুষ ঘরের কাজ করবে নাকি, কিছু কিছু ক্ষেত্রে যাদের জব নাই আর কি, পুরুষ দেখা যায় যে স্ত্রী কাজ করে, পুরুষের জব নাই, সে ঘরের কাজ করার সে আশা করে, কিন্তু পুরুষ তো আর সব ঘরের কাজ সব পারবে না, করতে চাইবে না, তার দিটা হবে না, তাকে দিয়ে আমি সব করাইতে চাইলেও তাকে ওই ফ্রেমে ঢুকাইতে পারবেন না, পুরুষ পুরুষই। এই জন্য এই জায়গাতে রসুল্লাহর কাছ থেকে একটা সুন্দর পরামর্শ আসছে যে স্ত্রীরা ঘরের কাজগুলো করবে। হ্যাঁ, কিছু চাকরিজীবী বোনরা থাকতে পারে, তাহলে সে তার চাকরির অবস্থার আলোকে সেক্ষেত্রে ব্যালেন্স করবেন। এরপরে জিদ, হঠকারিতা, এটা উভয়ের জন্য যদি বলি, আমাদের মনে হয় সময় শেষের দিকে আসছে, জিদ এবং হঠকারিতা খুব রিস্কি একটা বিষয় সংসারে। কিছু কিছু সংসারে স্ত্রীরা, মহিলারা খুব জেদি হয়, কিছু জায়গাতে পুরুষরা খুব জেদি হয়, করবো না তো করবো না, খাবো না তো খাবো না নাকি, আমারে তুমি খাওয়াইতে পারবে না, আমারে দিয়ে তুমি এই কাম করাইতে পারবে না। এই এই কাজগুলো সংসারে শুধু অশান্তি বাড়াবে, আর কিছু বাড়াবে না। দেখবেন মনে হচ্ছে যে পুরুষ ভদ্রলোক, এমনি কাপড়ে চোপড়ে ভদ্রলোক ঘুমাইতে পারতেছে না কিন্তু রাতে, জেদ করছে, হ্যাঁ মেজাজ নষ্ট হয়েছে, মহিলা ওটা কিভাবে। এই জন্য এই কামগুলো না করে ইজি হয়ে গেলে ভালো। তখন কি হয়েছে, আসল কথা বলি, আলোচনা করি। রাগ ভাঙান, রাগ ভাঙার জন্য যে কোন পদ্ধতিতে সহজভাবে করবেন, রসুল্লাহ জি করতেন, সে কাজ আপনিও করেন। রাগ ভাঙানোর জন্য আমাদের সোসাইটিতে ফুল নিয়ে আসে অনেকে, অনেকে মিষ্টি নিয়ে আসে, অনেকে আরো আরো সফট ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, যেভাবে হলে সহজ হয় আর কি। এই জন্য কোন স্ত্রী যদি তার স্বামীর বদমেজাজি ও তার প্রতি প্রত্যাখ্যান, অপেক্ষা অপেক্ষা অবহেলা, দেখতে পায়, আর তার পরিণাম পরিণাম ভালো না হওয়ার আশঙ্কা বোধ করে, তাহলে উভয়ের মধ্যে কোনো শর্তে সমঝোতা আহ করে নেওয়া, মধ্যে তাদের জন্য দুষ হবে না, বা তারা সমঝোতা করে নেবে আর কি, তার মানে এটা আয়াতের অনুবাদ করতে গিয়ে এটুকুই বললাম।
এরকম যদি দেখে তাহলে ওই সমঝোতা করে নিবে, ঠিক আছে এই বিষয়গুলো তো আমরা এভাবে করবো এখন থেকে। সমঝোতা না করতে পারলে অশান্তি হবে। তারপরে সহাস্যবোধনে স্বামী স্ত্রী পরস্পরকে অভ্যর্থনা জানানো জরুরি। কোথাও যাচ্ছে, কোথাও কোনো জায়গা থেকে আসছে, ভার্সিটিতে হাজবেন্ড ভার্সিটি যাচ্ছে, জবে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, হ্যাঁ, সুন্দর করে দরজা পর্যন্ত এসে তাকে আগায় দেয়া। হ্যাঁ, তুর্কিরা কি বলে, গুলে গুলে বলে, আমরা আল্লাহ হাফেজ বলি, ফি আমানিল্লাহ বলি। হ্যাঁ, তারপরে আসার সময়ও একইভাবে সুন্দর সম্বোধন করা, ইয়ে করা, দরজা পর্যন্ত আসা না, আমি শুই থাকবো, সে দরজা দিয়ে চাবি দিয়ে, তার কাছে চাবি আছে, ঢুকে যাবে তো ঢুকে যাবে সেটি, তারপরে না ঢুকে থাকবে না। কিন্তু ঢোকার সময় আপনি যদি একটু দরজা পর্যন্ত আসতেন, ঘরটা সুন্দর থাকতো, আচরণটা প্রথম থেকেই হাসি খুশি একটা পরিবেশ তৈরি হইতো। এখন রাগ খুব নিয়ে ওটা নর্মাল হইতে 1 ঘন্টা লেগে যাবে, নাকি বাচ্চা কাচ্চা থাকলে নর্মাল হয়ে যাবে, না হলে তার আরো অবস্থা খারাপ। অনেক সময় বাচ্চা কাচ্চারা ওখানে পরিবেশ নর্মাল নর্মাল করে ফেলে, এগুলো খেয়াল রাখা উচিত। তারপরে কারো কোনো গুণ থাকলে একটা স্বীকৃতি দেয়া, এটা সেদিনও বলেছিলাম। স্বামী এবং স্ত্রী পরস্পরের গুণের স্বীকৃতি গুলো দেয়, হ্যাঁ তোমার রান্নাটা খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, তোমার এই এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, আমার জাতীয় কথাবার্তা গুলো বলে সংসারটা ইজি করে ফেলা জরুরি। তারপর উচ্ছৃঙ্খল ব্যাপারটা চলাফেরা যদি কেউ করে, এটা হাজবেন্ডও হইতে পারে, ওয়াইফ হইতে পারে। হ্যাঁ, এটা কারণ মানুষ তো আমরা, আমরা মানুষ হওয়ার কারণে ভুলটা কোনো না কোনো জায়গায় গিয়ে যে কেউ বসে করে ফেলতে পারি। দেখা যাচ্ছে বাইরে গিয়ে সুন্দর সুন্দর নসিহত করি, ইলাহিয়াত পড়ি, সায়েন্স পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, পড়াই, ব্যবসা করি, সমাজ চালাই, দেন নেক চালাই, হ্যাঁ, অনেক কিছু করি, কিন্তু গিয়া বেপরদা অথবা শরীয়ত লঙ্ঘন করা এগুলো করতে পারি। সেক্ষেত্রে হাজবেন্ড করলে স্ত্রী তাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, কোরআন হাদিসে যে সমস্ত জায়গাগুলোতে পর্দার বিষয়ে কথাবার্তা আছে সেগুলো একসাথে মিলে পড়ার চেষ্টা করবেন, চলো আজকে আমরা একসাথে মিলে একটা আয়াত পড়ি, একসাথে মিলে চলো আজ হাদিস পড়ি, রাসূলুল্লাহর একটা হাদিস পড়ি। তো পড়বেন কোনটা, যার যুগ যেখানে সেখানে। আমরা কেউ কর্কট মেজাজি, সে কাজে তার জন্য ওইটা ট্রিটমেন্ট করা দরকার। কেউ পর্দা লঙ্ঘন করি, সে জায়গাতে ওইটা খেয়াল করা উচিত, স্ত্রী হইতে পারে, স্বামী হইতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমরা সফট ল্যাঙ্গুয়েজে পরস্পর পরস্পরকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবো। তারপরে আগে বলেছি সামান্য বিষয়ে ঝগড়াঝাটি না করা, ধমক না দেওয়া, রাগ না করা, হাত না তোলা। এগুলো আমরা অনেক সময় আমাদের সোসাইটির, একটু আগে যেটা বললাম, জেনেটিক্যালি অনেকে আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে আছি। আমরা হয়তো মা বাবাকে দেখে আসছি, ভাই বোনকে দেখে আসছি, পরিবারের সমাজের অন্যরকম দেখে আসছি, কিন্তু আমি কেন এখান থেকে বাড়িতে থাকবো। পরে দেখা যায় আপনার পিএইচডি ডিগ্রি এখানে কামে লাগতেছে না, হাত তোলার অভ্যাস ছিল, এটাতে এই জায়গাতে চলে যাচ্ছেন, রাগ করার অভ্যাস ছিল, এই জায়গাতে চলে যাচ্ছেন। এই জায়গাতে সংশোধন না আসলে, পরিবর্তন না আসলে, তাহলে দেখবেন যে আমরা সংসারে সুখ আসছে না, টাকা আসছে, ইনকাম বাড়তেছে, হাজব্যান্ড ওয়াইফ হয়তো দুজনেই জব করছেন অথবা একজনে জব করছে, কিন্তু সুখ আসছে না, সুখ এগুলো পাবেন না। সেই জন্য বৈশাখ মাঝে মাঝে ভাবতে হবে আমি এই পাশটা কেমনে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, খোলামেলা আলোচনা করতে পারেন, দেখো আমার কিন্তু এই বদভ্যাসটা আছে, কাজে তুমি এই কাজটা করো না প্লিজ। বাচ্চাকে বলতে পারেন, হ্যাঁ, স্ত্রীকে বলতে পারেন, অথবা স্ত্রী হাজবেন্ডকে বলতে পারে, দেখো এই জায়গাতে আমার একটা বদভ্যাস আছে, আমি এরকম হইলে এরকম হয় আমার, কাজে তুমি এই জায়গাতে আমাকে হেল্প করি, তুমি কিছু মনে করো না। বা কথা বলতে পারেন, আস্তে আস্তে আল্লাহ কাছে দোয়া করতে পারেন, ঢুকে পানি ফেলতে পারেন, আল্লাহ আমার এই বদভ্যাসটা তুমি দূর করে দাও। এরপরে স্ত্রী আত্মমর্যাদা আঘাত খানে অথবা স্বামীর আত্মমর্যাদা আঘাত আসে, এমন কথাবার্তা গুলো আমাদের সংসারকে ক্ষতি করে। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের আত্মমর্যাদার আঘাত হানে, বংশ নিয়ে কথা বলা, মা বাবা নিয়ে কথা বলা, হ্যাঁ তোমার পরিবারে তো সবাই মূর্খ, তোমার পরিবারে তো সবাই এরকম, এই এই সমস্ত কথাগুলো বলে পরিবারে সুখ আনতে পারবেন না। উস্তাজ, আমরা কি 5 মিনিটের মধ্যে শেষ করতে পারবো শেষ কিনা? করি, হ্যাঁ এই যে শেষ করি। ইনশাআল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে হলো নামাজ অথবা দোয়া দরুদের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যদি কারো কোনো উদাসীনতা থাকে, দুর্বলতা থাকে, সেক্ষেত্রে সুন্দর করে কথাবার্তা বলে বোঝানো, হ্যাঁ তুমি নামাজ পড়ো না, আম্মু এই নামাজ পড়ো না, খুব বেনামাজি, অথবা আম্মু এই পর্দা করে না, আব্বু পর্দা করে না বলে ঘরে আবার দেশে গিয়ে বিচার দিতে যাই না। হ্যাঁ, বিচার দেওয়া যায় যদি সে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং ওয়ালা মা বাবা থাকে আর কি। অনেক মা বাবা খুব ম্যাচিউরলি বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে, আবার অনেক মা বাবা আছেন যেগুলো নিয়ে হ্যাঁ পাইছি, জামাই বাবার একটা দোষ পাইছি, হ্যাঁ বউয়ের একটা দোষ পাইছি বহুত দিন পরে, তারপরে বউয়ের সুন্দর করে এই বিষয় নিয়ে একেবারে সুন্দর করে ব্যাকরণ, গ্রামার, টেন্স থেকে শুরু করে সব বুঝাই দিল যে এটা এরকম, তাহলে ওটা আর শিক্ষা নিবে না সে। যে এই জন্য এই জায়গাতে সুন্দর করে হ্যান্ডেলটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, যে নামাজ চলে একসাথে আজকে ঘরে নামাজ পড়ি, হ্যাঁ, ওয়াইফকে বললেন যে চলো একসাথে নামাজ পড়ি, বাচ্চাদেরকে বললেন যে ঘরে নামাজ পড়ি, মাঝে মাঝে ঘরে নামাজ পড়লেন, ঘরে নামাজ পড়ার পরে সালাম কালাম করার পরে বসলেন যে চলো আমরা নামাজের কিরাত গুলো একটু পারি কিনা দেখি, হ্যাঁ, দোয়া গুলো আমরা আসলে পারি কিনা দেখি। তারপরে এই, তারপরে হাদিস কিতাব নিয়ে
বলতে পারেন চলো এখান থেকে একটা হাদিস শুনি আমরা, যেগুলো বললাম আর কি। এরপরে যেগুলো বললাম স্ত্রী বা স্বামীর হকের কথাগুলো যেগুলো বলছিলাম, বা এখন যদি বলি চাহিদা অনুযায়ী তোর স্ত্রীর যেটা অধিকার আছে স্বামীর উপরে, কি বলবে সে, শারীরিক অথবা মানসিক সামগ্রিক অবস্থার আলোকে শারীরিক যৌন চাহিদা পূরণ করা স্বামীর দায়িত্ব। এটা স্বামীকে করতে হবে, এই জন্য মানসিক শারীরিক ফিটনেস জরুরি। আহ, এই জন্য আমি বাংলাদেশে তো কি বলে যে বিভিন্ন ডাক্তার মাক্তারের কাছে ঘোরাঘুরির বিষয় আছে, এক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসটা খুব জরুরি। একটা সব পুরুষের জন্য বলা জরুরি, যদি জরুরি মনে করি আমরা। না, এটা না করলে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আপনি ব্যবসাও করতে পারছেন না সুন্দর করে, কদিন পরে ব্যথা, কদিন পরে অসুবিধা, জবও করতে পারছেন না, মাস্টারি করতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না। এই জন্য এটা শুধু স্ত্রী বলে কথা না, স্ত্রী আপনার প্রধান হকদার এক্ষেত্রে। আমি স্ত্রী নিয়ে আসছেন আল্লাহর উপর ভরসা করে, এখন তাকে এই জায়গাতে দেয়াটা কি বলে যে শারীরিক তার যৌন চাহিদা পূরণ করাটা পুরুষের জন্য খুব জরুরি। এক্ষেত্রে প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলোকে মিলাই যদি উত্তর দিতে চাই আর কি। সেক্ষেত্রে পুরুষকে টেকনিক শিখতে হবে, ফিজিক্যাল ফিটনেস শিখতে হবে, দৌড়াইতে হবে, সারাদিন খায় আর মানে রাতে বাংলাদেশে যে ওই ট্রেডিশন থেকে গেছে, রাতের 10টা বাজে 11টা বাজে খায়, সাথে সাথে ঘুমায়। ওই মেয়ে আপনার পেটও বাড়বে, শরীরে মেদ বুড়িয়ে বাড়বে। বরং মাগরিবের সময় খেয়ে ফেলেন, 6টা 7টার মধ্যে খেয়ে ফেলেন, তারপরে খাওয়ার পর একটা বিরতি দেন। প্রতিদিন পারলে জিম করেন, সকালবেলা দৌড়েন, ফজর নামাজ পড়তে যান মসজিদে, নামাজে পড়ে সময় থাকলে আধা ঘন্টা 20 মিনিট দৌড়ান, এশা নামাজে পড়তে যান, পড়ার সুযোগ থাকলে দৌড়ান। এই কাজগুলো আমাদের পুরুষদের জরুরি। তো মার্শাল্লাহ, এখানে আশা করি সবাই বা অনেকে এগুলো করি, যাদের করি না এগুলো করতে হবে। এটা না করলে ফিজিক্যালি ফিট থাকতে পারবে না, কদিন পরে বাবা বলবে যে হ্যাঁ বাবা আমার মতো আগে নাকি চুল দাড়ি পেয়ে গেছে বাবার। তো আমরা এগুলো চেষ্টা করি আলহামদুলিল্লাহ, এই ব্যায়াম করার, বলে যে দৌড়াদৌড়ি করার চেষ্টা করতে হবে। গবেষক হইতে হলেও করতে হবে। গবেষকদের একটা রোগ আছে আর কি, গবেষকদের রোগ কি, মাজা ব্যথা, এটা কি কি বলে আরো সুন্দর কি বলবো, মেরুদণ্ড ব্যথা। Pardon, হ্যাঁ সুন্দর করে বলতে গেলে মেরুদণ্ড ব্যথা, কারণ দীর্ঘ সময় বসে থাকতে হয়, দীর্ঘ সময় দাঁড়া থাকতে হয় ক্লাসে। এই জন্য গবেষকদের জন্য এটা জরুরি। তাহলে সেই কাজটাকে ভালো নিয়মিত যদি আমরা ফিজিক্যাল ফিটনেস এর জন্য চেষ্টা না করি, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি না করি, তাহলে শরীর কিন্তু অবশ হয়ে যাবে। এরপরে হলো আহ স্ত্রীদের ক্ষেত্রে একান্ত নিরুপায় না হলে তালাক না দেয়া, প্রয়োজনে ক্ষেত্রে শরীয়তের গৃহীত পন্থায় তালাক দেওয়া। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, তালাক দিতে যাওয়া। আল্লাহ আমাদের কাউকে এই বিপদের মুখোমুখি না করান। আহ, এটা একেবারে খুব নিকৃষ্ট হালাল বিরোধিতা একটা হালাল বলা হয়েছে আর কি। ইনশাআল্লাহ কাউকে এই এই পর্যন্ত যেতে হবে না। এই পর্যন্ত না যাওয়ার জন্য শুধু একজনের দায়িত্ব না, দুজনের দায়িত্ব। এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, সাবধান থাকা উচিত। তারপর হলো আহ মাঝে মাঝে স্ত্রীর নিকটাত্মীয়দের সাথে দেখা করার, কথাবার্তা বলা, মাকে ফোন দেয়া, বোনকে ফোন দেয়া, বা যাদের ফোন দেওয়া যায় আর কি, অথবা যোগাযোগ করা যায়, যাদের যোগাযোগ করে তাদের সাথে কুশল বিনিময় করা জরুরি। কারণ ওখানে যদি অশান্তি থাকে, এখানে আপনি ঘরে শান্তি থাকবে না তো। আহ, এটা দুজনের জন্যই। আমার মা যদি অশান্তি থাকে ঘরে, আমার বাবা যদি ঘরে অশান্তি থাকে, তাহলে আমি এখানে নিয়মিত হাসতে পারবো না স্ত্রীর সাথে। একইভাবে স্ত্রীর জন্য যে উপযুক্ত। এই জন্য সে জায়গাতেও নিয়মিত ফোন দিয়ে খোঁজখবর নেওয়া, তাদের কষ্ট দুঃখ থাকলে সেগুলো দূর করার চেষ্টা করা। স্ত্রীকে প্রয়োজনে শাসন করার কথা আছে, শরীয়তের কথা আছে। প্রয়োজনে শাসন করার কথা যেটা বলা হয়েছে, আহ, সেটা নিয়ে আমার ক্লাসে মাঝে মাঝে আমার ছাত্রীরা প্রচুর প্রশ্ন করে আর কি, আল্লাহ কেমনে আমাকে, আমার আল্লাহ আমাকে কেমনে মারতে বললো কোরআনে। তদ্বিবুন্না বলা হয়েছে, আমি ওই তোমাকেই মারতে বলো নাই তো। যে মহিলা, যে স্ত্রীর চরিত্র নষ্ট হয়ে গেছে বা স্বামীর সাথে অবাধ্যতার চরম পর্যায়ে চলে গেছে, তার ব্যাপারে বলা হয় যে তুমি তো এরকম না। তখন না, তারপরও কেমনে বলে আল্লাহ, আল্লাহ কেমনে স্ত্রীদেরকে মারতে বলে, নারীদেরকে মারতে বলে, মানে এগুলো নিয়ে কথাবার্তা আছে আর কি। তবে শরীয়তের নির্দেশনা হলো যে রসুল্লাহ কখনো, কোরআনের নির্দেশনার চরম প্রতিফলন হলো রসুল্লাহ। হ্যাঁ, কোরআনে এই আদেশটা কেন দিয়েছে সেটা না বুঝে কেউ কোরআনের উপর ব্লেম ফেলতে গেলে এটা সমাধান পাবেন না। তবে এটা সহজ, এবং এক কথা জবাব যদি দিই, রসুল্লাহ কখনো কোন স্ত্রীকে গায়ে হাত তুলেন নাই, হাত তুলতে হয় না রসুল্লাহ, হাত তুলেনও নাই। হ্যাঁ, সেই জন্য কোরআন নির্দেশনা আছে, এটা চরিত্রহীন অথবা চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কথায় হচ্ছে না, বিছানা আলাদা করে দিচ্ছেন হচ্ছে না, সেক্ষেত্রে তাকে হালকা মাইরের কথা বলা আছে, দরবান গায়রে মুবর রাহিম বলা হয়েছে, এমন শাসন যেটা, সেখানে আদর মিশানো শাসন থাকবে, সংশোধনের জন্য শাসন থাকবে, দুশ্মন হিসেবে না। হ্যাঁ, এই এই কথাগুলো আর কি, তবে খুব হালকা জিনিস নিয়ে এই কথাগুলো বলা হয়েছে। তারপর হলো আহ
প্রয়োজনীয় অতিরিক্ত ভরণ পোষণ দাবি করবে না স্ত্রী। পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। অনেক সময় আগের স্কুলে বন্ধু থেকে গেছে আর কি, স্কুলের বন্ধু, আগের বন্ধু, তো এরকম আগের বন্ধু থাকবে, আপনি মেনটেন করতে চাইলে এখন স্বামীর সাথে আপনি সুখে থাকতে পারবেন না। এটা হাজবেন্ডের জন্য জরুরি। আগের বন্ধু, আগের বান্ধবী, জব করি সেখানে কলিগ, হ্যাঁ আমার কয় না এটা আমার মেস একটা অথবা আমার ওরেঞ্জি, হ্যাঁ, তো অরেঞ্জ অরেঞ্জ বলে থাকুক আর কি। এটা নিয়ে যেন আমরা ডেইলি একটা সংসারে অশান্তি হয়, আলোচনা, সময়ে সময়ে ফোন দেয়া, তাদের সাথে বিহেভ করার ক্ষেত্রে স্পর্শকাতর বিহেভ করা, এগুলো কখনো কখনো কোনো কোনো স্বামী অথবা স্ত্রী, কোনো পুরুষ এগুলো করে বসেন। এটা করে বসলে ঘরের ভিতরে অশান্তি থাকবে। আপনার স্ত্রী কেন আপনাকে এক্ষেত্রে ছাড় দিবে যে আপনি কলিগের সাথে, প্রতিবেশী নারীর সাথে, অথবা ছাত্রীর সাথে অথবা ছাত্রের সাথে আপনি সম্পর্ক অসুন্দর সম্পর্ক করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ঘরে শান্তি পাবেন না। এগুলো খুবই নিকৃষ্ট। এবং এটাকে এখন সম্প্রতি বাংলাদেশে একটা টার্মিনোলজি শুনলাম আর কি, হানি ট্র্যাপ। এটা আর্মিদের ক্ষেত্রে অথবা যারা করে আর কি, হানি ট্র্যাপ। তো অনেকে হানি ট্র্যাপে পড়ে যায়, আল্লাহ হেফাজত করুক সেখানে আমাদের ভাইদেরকে, বোনদেরকে। কখনো হানি ট্র্যাপে পড়ে যাবেন আর কি। হানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘরে যেটা দিয়েছে সেটা আপনার হানি। এটা দুজনের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য। হানি ট্র্যাপে কখনো পড়লে সেখান থেকে উদ্ধার হইতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাইতে হবে। ট্রেপে না পড়ার জন্য আগেভাগে সাবধান থাকতে হবে। ট্রেপ কি এটা বুঝতে হবে। হ্যাঁ, না তোর কি বোন, আমার আব্বা, হ্যাঁ, আমার বোনের মতো, আমাদের বোনের মতো থাকবে না। শয়তানটাকে কয়দিন পরে বোনের না প্রেমিকের মতো বানাই দিবে। এই জন্য এই জায়গাগুলোতে আমাদের পুরুষদের বেশি সাবধান থাকা উচিত, কারণ পুরুষরা আমরা বেশি জব করি, বেশি বাইরে যাই। এরপরে হলো 5 মিনিটে শেষ করার কথা বলছে, 5 মিনিট হয়ে গেলে মাফ করে দেন। এরপরে অনেক কথা তো শেষ হবে না। তো এখানে উত্তম স্ত্রী হওয়ার, উত্তম স্বামী হওয়ার জন্য চেষ্টা করা উচিত আমাদের। উত্তম স্বামী, রসুল্লাহ বলেছেন আমি সবচেয়ে উত্তম স্বামী তোমাদের ভিতরে, আমি তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম স্বামী। তা আমরা উত্তম স্বামী হওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, সমাজ থেকে, পরিবার থেকে, বংশ থেকে কিছু যদি খারাপ শিখেও থাকি, সেগুলো পরিবর্তন করে আমরা উত্তম স্বামী কিভাবে হওয়া যায়। উত্তম স্বামী পারস্পরিক আলোচনার ভিত্তিতে রসুল্লাহ, এই জন্য পারিবারিক আলোচনা যেগুলো আছে, বিশেষ করে কি আছে, পরিবারের যে পরে যে সমস্ত বইগুলো আছে, অর্থাৎ রসুল্লাহ পারিবারিক জীবন জাতীয় যে বইগুলো আছে, সেগুলো আমরা স্টাডি করতে পারি, ঘরে আলোচনা করতে পারি। তো এই জন্য আমরা উত্তম স্বামী হওয়ার অথবা উত্তম স্ত্রী হওয়ার চেষ্টা করি। তখন ইনশাল্লাহ ঘরে সুন্দর পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ। তবে পুরুষদের জন্য, স্বামী দুজনের জন্যই, আমরা দুজনের জন্য একটা আয়াত খুব জরুরি এখানে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আমরা যেন রাগ সংবরণ করি, মানুষকে ক্ষমা করে দিই। মানুষ বলতে স্ত্রী, স্বামী, সন্তান, সন্ততি যারা আছে, ওরা আমরা প্রধান হকদার। আমরা অনেক সময় বাইরে গিয়ে ভদ্রতা দেখাই, ঘরে বিয়ে করে এসে অভদ্র হয়ে যায়। এক্ষেত্রে ঘরে প্রথম ভদ্রতা প্র্যাকটিস করি, বাইরে গিয়ে সেটা আরো আরো ডেভেলপ করি এটাকে। এই কথাগুলি বললাম। আজকে মনে হয় একটু অগোছালোই বললাম। আল্লাহ পাক আমাদেরকে সবগুলো বিষয় বোঝার তৌফিক দিক। অবাধ্য স্ত্রীদেরকে সংশোধন করার জন্য কি কি বিষয়গুলো বললাম, অবাধ্য পুরুষকে সংশোধন করার জন্য কি কি বিষয় করা উচিত, এগুলো বললাম। এখানে সবচেয়ে বড় ড্রাইভার আপনি, স্বামী অথবা স্ত্রী। হ্যাঁ, যার যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে মাঝে মাঝে বসে আলোচনা করে আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুন্দর করে দিন, এবং আমরা যেমন এমন এমন একটা সংসার রচনা করতে পারি যেখানে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, সন্তান, সন্ততি দান করো যাদের দেখে, স্ত্রী এবং পুরুষ উভয়ের জন্য বলি, যারা আমাদের চক্ষু শিথিল করবে, এবং আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়া সবসময় করতে হবে, সকাল সন্ধ্যা। পাশাপাশি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আমরা, সেগুলো আমি নিজে, আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। পরস্পর পরস্পরকে ইনশাল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ গুলো করে আমি আমার কথা এখানে শেষ করি। আমার কথা কি কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমার মনে হয় কেউ যদি কোনো কথা বলতে চাইলে বলি, না হলে শেষ করে দেবো আর কি। বুঝলি ভাই, মুমিন ভাই, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর ওস্তাদ, অনেক সুন্দর করে অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দান করুক। তা আমাদের কাছে দুইটা প্রশ্ন ছিল, এর মধ্যে একটা প্রশ্ন খুব বেশি পার্সোনাল, ডাক্তারি বিষয়ক প্রশ্ন। তো এই বিষয়ে আমরা যাচ্ছি না। এটা আপনারা, যিনি প্রশ্নটা করেছেন, আপনি দয়া করে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর একটা বিষয়, আরেকজন আপু ফোন করেছে, সরি মেসেজ আমাদের এখানে ইয়ে করেছে, প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা ছিল এমন:
যে নতুন বছর বা নিউ ইয়ার নিয়ে কোনো হাদিস আছে কিনা, এটা যদি আপনার জানা থাকে আমাদেরকে জানালে ভালো হয়। আচ্ছা, নিউ ইয়ার নিয়ে আজকে বিশেষত খুব যাবে না, সম্ভবত টাইমের কারণে যাচ্ছে আর কি। নিউ ইয়ার নিয়ে রসুল্লাহর হাদিস আছে নিউ ইয়ার নিয়ে, এভাবে আছে যে রসুল্লাহ বলেছে প্রত্যেক জাতির জন্য নিজস্ব ঈদ রয়েছে, আর এই ঈদটাই আমাদের জন্য ঈদ, এটাই আমাদের ঈদ। তার মানে রসুল্লাহ আগে জাহিলিয়া যুগের ঈদের বা কথাবার্তা গুলো নিয়ে এসে বলেছেন যে আমাদের জন্য আমাদের ঈদ হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এইগুলো আমাদের জন্য ঈদ। এর বাইরে মুসলিম পণ্ডিতদের ভিতরে ইবনে তাইমিয়া বিশেষ করে এক্ষেত্রে একটু কথা বলেছিলেন, যে উৎসব অনুষ্ঠান, ধর্মীয় বিধান, তারপরে হলো সুস্পষ্ট পথ নির্দেশ এবং ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠানের একটি অংশ বলেছেন, যদি সুস্পষ্ট যুক্তির আলোকে, কথার আলোকে বা প্রয়োজনের আলোকে যদি সেরকম কোনো কিছু থাকে, সেগুলোকে তিনি ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ বলেছেন। যা যেভাবে আল্লাহ পাকের একটা আয়াতের একটা অংশ উনি উদ্ধৃতি দিয়েছিলেন যে সূরা মাইদাতে, যে তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুনির্দিষ্ট পথ নির্ধারণ করেছি, প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি যা তাদেরকে পালন করতে হয় বা তারা পালন করে। সেক্ষেত্রে প্রত্যেক জাতির কিছু কিছু নির্দিষ্ট অংশ, উৎসব বা বিষয় থাকে, সেগুলি ইসলাম ইগনোর করে নেয়। সাথে সাথে ইসলামের যে বেসিক ঈদগুলো আছে, অনুষ্ঠানগুলো আছে, সেগুলোকে ইসলাম গুরুত্ব দিয়েছে। এখন আমরা যে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছর নিয়ে আলোচনা উদযাপন করতে চাই, সেটা দেখা উচিত যেটা আসলে আমার জাতির কিনা। আমার জাতির হলে সেটা আমার পালন করতে অসুবিধা নেই। আমার জাতি কিছু দিবস থাকতে পারে, যেটা একটু আগে বললাম, ইবনে তাইমিয়ার দিক দিয়ে এটা ইগনোর করে না। কিন্তু নিউ ইয়ার যেটা আমরা করি, এটা আমার কিনা, এটা যদি আমার হয় তাহলে আমার করতে অসুবিধা নেই। কিন্তু বাস্তবতা হলো যেটা খ্রিস্টানদের একটা উৎসব, আমরা কেন শুধু শুধু টেনে নিয়ে এসে নিজেরা এত ঘাটাঘাটি করছি? যে খ্রিস্টানরা ইহুদিদেরকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে মুসলমান হত্যা করার জন্য, নিজেরা হত্যা করেছে, নিজেরা হত্যা করে যাচ্ছে। আরব যে প্যালেস্টাইনে সব সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমান হত্যা করার জন্য ভোট দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, তাদের একটি উৎসব আমাদের নিজেদের করে নেওয়াটা কতটুকু যৌক্তিক সেটা আহ, আমি যুক্তিটা মনে করি না। আনাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস সংক্ষেপে যদি বলি, রাসূলুল্লাহ যখন মদিনা আসলেন তখন তাদের দুটো উৎসব ছিল, যেটা একটু আগে একটু ইঙ্গিত দিলাম আর কি। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুটি দিনের তাৎপর্য কি। তারা বললো যে জাহিলি যুগে আমরা এই দুটি দিন উৎসব করতাম। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে কিছু উত্তম জিনিস দিয়েছেন, এই দুটি দিনের পরিবর্তে এই দুটি দিনকে তোমরা উৎসব হিসেবে পালন করতে পারো। এগুলো কি কি? আমরা যেটা করি, ইয়ামুদ দুহা, ইয়ামুল ফিতর, মানে কুরবানের দিন এবং ফিতরের দিন, আবু দাউদের হাদিস এটা। তাহলে সংক্ষেপে আমি কি বললাম? তাহলে আমরা সংক্ষেপে বললাম যে যেটা আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ অথবা জাতিগতভাবে আমাদের একান্তই জাতীয় বিষয়, তাহলে আমরা পালন করতে পারি। অন্যদের গুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করাটা আহ না যুক্তি এটাকে সাপোর্ট দেয় না সময়টাকে সাপোর্ট দেয়। পাশাপাশি উস্তাদ একটা প্রশ্ন আমার কাছেও এক ভাই করেছিলেন, জি। এটা হলো সন্তান লালন পালনের ব্যাপারে বাবার ভূমিকা বা মার ভূমিকা, এগুলো নিয়ে কথা করেছিলেন এক ভাই। এটা নিয়ে যদি সংক্ষেপে আমি আলোচনার বেশি বিষয় আনতে পারি না আজকে, যেহেতু স্বামী স্ত্রীর বিষয় হওয়ার কারণে সন্তান লালন পালনের বা বাবা মায়ের ভূমিকার বিষয়ে বেশি কথা বলবো না। তবে সন্তান পালনটা আমাদের দুজনের জন্য খুব জরুরি। মায়ের জন্য জরুরি, বাবার জন্য জরুরি। এক্ষেত্রে বাবার ভূমিকাটা বাবার জন্য, মায়ের ভূমিকাটা মায়ের জন্য। মা ঘরে তার রান্না বান্না, তার স্বাস্থ্যসম্মত খাবার রেডি করা, আবুর জীবন না খাওয়া, যেটা যদি আমরা বাংলায় বলি আর কি, তাকে তাকে টাইম মতো ঘুমানো, টাইম মতো উঠানো, তারপরে টাইম মতো তার অভ্যাস গড়ে তোলা। বই থেকে অনেক কিছু শিখি, কিন্তু মা থেকে যেটা শিখে, বাবা থেকে যেটা শিখে, এটা ফলাফল ছাত্ররা, বাচ্চারা স্কুল থেকে এটা শিখতে পারে না। বাসা থেকে যে ডিসিপ্লিনটা শেখা তার জরুরি, যে ব্যক্তিত্বটা তার শেখা জরুরি, সেটা জন্য বড় একটা ভূমিকা হইতে পারে, রাখতে পারে বাবা। বা জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি বাসায় বাইরে থেকে এসে, অফিস থেকে এসে, ভার্সিটি থেকে এসে যদি মোবাইল নিয়ে বসে বসে যদি আমি ভিডিও দেখা শুরু করি, গেম দেখা শুরু করি। এখন ধরেন একটা সময় আমরা বাচ্চাদেরকে ওয়াচ করতাম, যুবকদেরকে ওয়াচ করতাম আর কি, বা আমরা যুবকদেরকে ওয়াচ করা হতো। এখন আমি এই সোসাইটিতে দেখি, আমাদের বাংলাদেশে সম্ভবত অলমোস্ট এরকম হয়ে গেছে কিনা, বুড়াদেরকেও এরকম ওয়াচ করা লাগে আর কি। কারণ বাচ্চারা যেমন দেখে দেখে টিকটক দেখে দেখে হাসে, এখন বুড়ারাও টিকটক দেখে দেখে হাসে। পার্কে বসে বসে দেখি কি করে চাচা, কি করে সম্ভবত কোরআন তেলাওয়াত শোনা, দেখি না
এই আমাদের পোলাপান যুবকরা যেগুলো দেখে দেখে হাসে, কুট কুট করে হাসে, তাই বুড়োরাও দেখে এই কাম করে। তা আমি যদি বাইরে থেকে ঘর থেকে বাইরে থেকে এসে যদি ঘরে মোবাইল নিয়ে বসে যাই, অথবা ল্যাপটপে যদি ভিডিও দেখা শুরু করি, ফিল্ম দেখা শুরু করি, অথবা টেলিভিশনে যদি লম্বা লম্বা ফিল্ম দেখা শুরু করি, তাহলে আমার বাচ্চাকে যদি বলি, যা তুই পড়াশোনা কর, হ্যাঁ তুই যা, তো যাবে না তো সে। অথবা সে গেলেও তার মনটা কেন পড়ে থাকবে, হ্যাঁ আব্বু, তাহলে নিয়ম মনে হয় এরকম যে, বা আব্বু যেহেতু বাইরে থেকে এসে টেলিভিশন দেখছে, মোবাইল দেখছে, আমারও মনে হয় বড় হয়ে এই কাম করতে হবে, অথবা সুযোগ পেলে মনে হয় আমার এই কাম করতে হবে, এটা বাচ্চারা শিখবে। তো এই জায়গাতে আমাদের মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাইরে থেকে এসে আমরা যাদের বাচ্চা কাচ্চা আছে আর কি, তাদের বাইরে থেকে এসে মোবাইল নিয়ে পড়ে থাকাটা খুব জরুরি, ফোন না হলে মোবাইল নিয়ে পড়ে থাকাটা কোনোভাবে উচিত হবে না। মোবাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে, টেলিভিশন নিয়ে পড়ে থাকাটা, এগুলো ক্লোজ করে এসে আপনি বাচ্চাকে সময় দেন। কারণ আজকে যদি সময় না দেন, 2 বছর পরে, 5 বছর পরে সে বড় হয়ে যাবে, সে আর আপনার সময় নিবে না। আজকে একটা স্ত্রীর জন্য কি কথা, মার জন্য কি কথা, বাচ্চাকে যদি আজকে সময় না দিই আমরা, সে 2 দিন, 5 দিন পরে, 5 বছর পরে বড় হলে আপনার কথা আর শুনবে না, তখন আপনি তার পিছনে পিছনে করবে, সে আপনাকে আর পাত্তা দিবে না। সেই জন্য বাবাদের জন্য একটা, বিশেষ করে আমাদের, আমরা যারা বাবারা আছে, আমাদের জন্য একটা বিশেষ পরামর্শ, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সহজ করে দিন এটা, এমন কোনো প্র্যাকটিস না করি যে প্র্যাকটিসটা 2 দিন পরে আমাদের জন্য হিতে বিপরীত হবে। হুম। যে এর একটা উদাহরণ মোবাইল বললাম, এর একটা উদাহরণ হইতে পারে এই আজে বাজে যে সমস্ত সময় নষ্ট করার যে বিষয়গুলো আছে, এগুলো হইতে পারে। তো সেই জন্য বাবারা, আমরা বাবারা আমাদের বেশি খেয়াল রাখা উচিত বাচ্চাদের টাইমিং এর ক্ষেত্রে। তাকে কিছু বিষয় বাবাকে দিতে হবে, বাচ্চাদের কিছু বিষয় বাবাকে দিতে হবে, এটা মারা দিতে পারবে না। বিশেষ করে ছেলে সন্তান যাদের আছে আর কি, সে ছেলে সন্তান, ছেলে সংক্রান্ত বিষয়গুলো, আহ, কিছু বিষয় আছে যেগুলো বাবাকে বাচ্চাকে শেখাতে হবে। এর মধ্যে মেজাজ একটা বিষয়, এর মধ্যে টাইমিং একটা বিষয়, এর মধ্যে মাকে রেসপন্স করা একটা বিষয়। মাকে আপনি ধমক মারেন, হলেও ধমক মারবে 2 দিন পরে, হ্যাঁ, হ্যাঁ তুমি কি জানো, কেন, বাবা বলছে, বাবার থেকে সে শিখছে, মা কি জানে। একইভাবে যদি মা বাবার সাথে ডিলিংস করার সময় যদি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে যদি না করে, বাচ্চাটা শিখবে, হ্যাঁ তুমি কি জানো, তুমি তো এরকম। এই জন্য এগুলো একটার সাথে একটা এত বেশি রিলেভেন্ট যে, এখানে পরস্পর পরস্পরের প্রতি যদি এগুলো খেয়াল করে আমরা আচরণ না করি, তাহলে বাচ্চাটা শিখছে, এটা আমাদের খেয়াল রাখা উচিত। এই জন্য বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া, মসজিদে আমরা অনেকে নিয়ে যাই, কিন্তু সপ্তাহে একবার নিয়ে যাই, অথবা কয়দিন পর নিয়ে যাই। এটা না করে ডেইলি, এখন বাচ্চাদের বয়স 10 বছরের বড় হয়ে যাচ্ছে, হাদিসে আছে না, 10 বছর থেকে তোমার বাচ্চাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও, আহ, অথবা এর কাছাকাছি আসছে, তাদেরকে এটা খেয়াল রাখা উচিত। তাহলে আহ, আর বাসায় মা, তার কাছে পার্ট যেগুলো আছে সেগুলো মা দেখবে, তাকে বিশেষ করে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ট্রেনিংটা, নিজের উদ্যোগটা নিজে শেষ করতে পারার ট্রেনিংটা, এটা অনেক সময় আমাদের বাংলা মা গুলা কঠিন, কারণ তুর্কিতে পড়তেছে, আমাদের মারা তো, সবার মা তো আর তুর্কি পারে না ভালো মতো। তো সেই জায়গাতে বাবাকে সাপোর্ট দিতে হবে, অথবা মা তার জায়গা থেকে যেটুকু আন্তরিকতার সাথে বা যেটুকু সময় পায়, সেই জায়গাতে মা চেষ্টা করবে। তো আহ, আমার মনে হয় এই কথাগুলো আমরা ওভারঅল কিছু কথাবার্তা বললাম মা এবং বাবা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পরস্পরের কিছু দায়িত্ব আছে, যেটাকে আজকে ইগনোর করলে 2 দিন পর আপনার কথা আর শুনবে না, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আমরা সবাই একটা বিপদ আছি আর কি, এই যুগে এসে সবাই বিপদ আছে হলো, আহ, সবাই, আমি সহ আমরা সবাই বিপদ আছি। আমি মাঝে মাঝে ভাবি, আমি যে পরিমাণ মোবাইলে ঘাঁটি, হ্যাঁ, হয়তো কম ঘাঁটি, চেষ্টা করি, আমি আমার বাচ্চাকে মোবাইল না দেখার জন্য 2 দিন পরে যখন সে বড় হবে, সেই নৈতিক অধিকারটা আমার আছে কিনা, বা আমি এটা অর্জন করছি কিনা। যে পরিমাণ মোবাইলে, ল্যাপটপে, টেলিভিশনে, টেলিফোনে, মানে আমরা যে ছবিগুলো আমাদের সামনে আছে, তো সামনে আসার সাথে সাথে আমি চোখ সরাই ফেলি কিনা, বা এক্ষেত্রে আমি খুব সাবধান কিনা, সতর্ক কিনা। এই জায়গাতে যদি আজকে থেকে যদি সাবধান সতর্ক না হই, তাহলে 2 দিন পর বাচ্চা বড় হলে, হ্যাঁ তুমি মোবাইল দেখো না, কিন্তু মোবাইল আজেবাজে ভিডিও দেখো না, এটা বলার নৈতিক অধিকারটা আমি অর্জন করছি কিনা, এটা যথেষ্ট ভাবার বিষয় আছে। 2 দিন পরে সে বলবো, আব্বু তুমি তো দেখছিলা, আব্বু তোমাকে তো দেখছি এরকম এরকম ভিডিও দেখতে, আমার কাছকে নিষেধ করছে কেন, আমি তো আজকে বড় হয়েছি। এই জায়গাতে মনে হয় আমাদের এটা খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি জাস্ট একটা বিষয়ের উপর জোর দিলাম, সম্ভবত এরকম আরো অনেকগুলো বিষয় আছে আমাদের, আজকে এই বিষয় ভিন্ন টপিক হওয়ার কারণে সেদিকে যেতে পারলাম না। এই জন্য আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার মনে হয় এই জায়গাতে আমি শেষ করলাম আর কি। শুক্রিয়া হুজাম, জাজাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আজানের সালেক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময়কে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই প্রোগ্রামটা আমরা প্রতি মাসে অন্তত একবার করে পরিচালনা করার চিন্তা করেছি। আপনাদের যদি কোনো বিষয় থাকে, আপনারা যদি চান যে এই বিষয়ের উপর আলোচনা হোক,
আপনারা আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এখন সেটাও করতে পারেন। এখন ফ্লোর আমরা 2 মিনিটের জন্য ওপেন রাখবো। আপনাদের কোনো কমেন্টস প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে করতে পারেন।